আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আজকে আমরা নতুন জয়েন করেছি। আচ্ছা, আপনাদের উদ্দেশ্য বলা আগে যে রেকর্ডিং গুলো আছে আপনারা এগুলো একটু দেখে নেবেন। শিওর ভাইয়া, শিওর শিওর শিওর। হয়তো যেহেতু আজকে জয়েন করেছেন লেট করে জি। একটু অসুবিধা হতে পারে, অনেকদিন আগে গেছে তো। ওকে হ্যাঁ, ভাইয়া। রেকর্ডিং। আচ্ছা খালিদ ভাই, ওই যে দুজন জয়েন করছে আমাদের আগে রেকর্ডিং গুলো একটু দিয়ে দিবেন। আগে রেকর্ডিং দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ, ওনাকে ইয়ে করুক আগে। কি রনি ভাই কি আছেন অনলাইনে? জি ভাইয়া, আমি আছি আছি ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার নামটা আমি চেঞ্জ করে ফেলতেছি ভাইয়া। সাউন্ডটা একটু কম মনে হচ্ছে এখন। না না, এখানে ঠিক আছে, আপনি স্পিকারে। স্পিকারে কম। হুম। এই যে ফিজিক্যাল বাটনটা একটু আমার সাউন্ড কি ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, আমরা ওকে। start করি। So, আমরা লাস্ট ক্লাসে ছিলাম ইউজারের মেইল বক্সের বেশ কিছু প্রপার্টিজ প্লাস ডেলিগেশন নিয়ে আমরা দেখছিলাম, রাইট? যেটা আমরা এক্সচেঞ্জ অ্যাডমিন সেন্টার থেকে এগুলো কনফিগারেশন করা ট্রাই করছিলাম। সো একটা টেস্টিং আমাদের বাকি ছিল, আর পাশাপাশি আপনাদের একটা দুইটা কোয়েরি ছিল, মারুফ ভাইয়ের একটা ছিল যে কিভাবে রোল অ্যাসাইন করতে পারি, সেটাও যদিও আমাদের অন্য ক্লাসে রোল অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ আছে, তারপরেও একটু দেখাবো। আর পাশাপাশি একটা টেস্টিং আমাদের বাকি ছিল, মনে আছে কিনা, সেটা হচ্ছে জারা প্যাটেল। এই মেইল বক্সটার আমরা বেশ কিছু ডেলিগেশন দিয়েছিলাম, টেস্টিং করেছিলাম, রাইট? তিনটা ডেলিগেশন আমরা দিতে পারি। একটা হচ্ছে সেন্ড অ্যাজ, যেটা হচ্ছে রিড পারমিশন, আর এটার সঙ্গে রিলেটেড রিড পারমিশন প্লাস ম্যানেজ, দ্যাট মিনস ফুল অ্যাক্সেস, ফুল মেইল বক্সের মেইল বক্সটাকে সে ওপেন করতে পারবে, প্লাস ওভারঅল সে কাজ সে করতে পারবে। আচ্ছা, আরেকটা হচ্ছে সেন্ড অন বিহাফ। এটা এটার ব্যাপারটা কি, যে এটাও আপনি কারোর হয়ে মেইল করবেন, বাট সেন্ডার্স প্লাস ফুল অ্যাক্সেস এখানে আমাদের শো করে না যে আসলে কে মেইল করছে। মনে হয় যেন অরিজিনাল যে ইউজার সেই হয়তো মেইল করছে, কারোর হয়ে করছে, সেটা বোঝার কোনো উপায় থাকে না। কিন্তু আমি যদি আসলে কাউকে বোঝাতে চাই যে না, আমি অমুক ব্যক্তির হয়ে হচ্ছে মেইলটা করছি, হুম, সেই কাজটা করতে গেলে আমরা যেটা করতে পারি, সেন্ড অন বিহাফ, এই সেকশনটাতে এখানে ডেলিগেশন আমাদেরকে দিতে হবে। দ্যাট মিনস যারা প্যাটেলের হয়ে কে মেইল করবে, এক্সচেঞ্জ ইউজার নামক একজন ইউজার। এটা ছিল জারা প্যাটেলের মেইল বক্স। অ্যান্ড সো জারা প্যাটেল ডেলিগেশন দিচ্ছে কাকে, এক্সচেঞ্জ নামক ইউজারকে। তার মানে জারা প্যাটেল না থাকলে কোনো অসুবিধা হয়, তার হয়ে কে মেইল করবে, এক্সচেঞ্জ ইউজার। এটা আবারও রিপিট করছে এই কারণে, নতুন এক দুজন আছেন যে কারণে আবার এটা বলা। কাকে মেইল করবে, যে কাউকে মেইল করতে পারে, যাকেই মেইল করুক না কেন সেটা একটা নোটিফিকেশন আসবে। সো আমরা এই টেস্টিংটা একটু করি আবার। আপনি চাইলে আরো মেম্বার অ্যাড করতে পারেন, একাধিক মেম্বারকে আপনি সেম টাইপের ডেলিগেশন দিতে পারেন, যদিও এটা আসলে ওয়াইজ কোনো ডিসিশন না। আচ্ছা, এখন আসেন আউটলুক। আমি কাকে মেইল করব, যারা প্যাটেলের হয়ে এক্সচেঞ্জ নামক ইউজার অন্য কাউকে মেইল করব। ধরুন যে আগের দিন আমরা যেটা করেছিলাম, আইটি অনকে আমরা একটা মেইল করেছিলাম, আইটি ইউজার। তো আমরা যাব কোথায়, নিউ মেইল। কোন ইউজারটা দিয়ে লগ ইন করে আছি আমরা, আমরা আছি এক্সচেঞ্জ ইউজার, রাইট? সো আমি বলেছিলাম যখনই আপনার নিজের মেইল বক্সে আপনি থাকেন কারোর হয়ে যখন মেইল করেন, তখন কি করতে হয় আমাদেরকে, অপশনস থেকে শো ফ্রম, এটা টিক মার্ক, এটা চেক দিতে হয়। দেন হচ্ছে বাই ডিফল্ট আপনার মেইল বক্সটাই শো করবে, দ্যাট মিনস আপনার ইমেল অ্যাড্রেসটাই শো করবে। বাট আমরা এটা কি করব, চেঞ্জ করে ফেলবো, চেঞ্জ করে আদার ইমেল অ্যাড্রেস থেকে কার হয়ে আপনি আসলে মেইল করতে চান। আমি মেইল করছি কার হয়ে, যারা প্যাটেলের হয়ে। সো আমরা যেটা করতে হবে,
এখান থেকে আদার মেইল বক্স সেট করার পরে যারা পাঠালে মেইল বক্সটা এখানে সার্চ করতে হবে। একবার সার্চ করা হলে তখন হচ্ছে আপনার এই ইসে অ্যাড্রেস লিস্ট ওটা শো করে, বারবার আপনাকে সার্চ করতে হয় না। যেহেতু আমরা এর আগের ক্লাসগুলোতে টেস্ট করেছিলাম যারা পাঠাল দিয়ে, এই জন্য হচ্ছে এটা শো করছে। সো আমরা এটা সিলেক্ট করতে পারি। সো এখন হচ্ছে মেইলটা যাবে কিন্তু এক্সচেঞ্জ নামক ইউজার থেকে যাবে না, যাবে কার কাছ থেকে? যারা প্যাটেলের হয়। আচ্ছা, কিন্তু মেইলটা করছে কে? এক্সচেঞ্জ নামক ইউজার অন। সো কাকে পাঠাবো? আইটি অন। একাধিক পার্সনকে আমরা পাঠাতে পারি, ধরুন যারা কয়েকজনকে পাঠায়। হুম, আছে কিছু? কারো বুঝতে অসুবিধা হলেও অবশ্যই কোশ্চেন করবেন। আমার একটা কোশ্চেন ছিল এই টপিক থেকে ভাইয়া। হ্যাঁ, এটা শেষ করে দেন হচ্ছে আপনি কোশ্চেন করেন। আচ্ছা, আমি যে কোনো একজনকে পিক করি র্যান্ডমলি। মহসিন ভাইকে পিক করি। ওকে, মেইল টেস্টিং, দেন হচ্ছে কিছু একটা লিখে দিলাম, হ্যালো। দেন হচ্ছে সেন্ড। ওকে, মেইলটা চলে গেছে। এখন চেক করব কোথায়? যে কজন টুতে ছিল তাদের যে কজন চেক করতে পারে, পাশাপাশি মহসিন ভাই চেক করতে পারেন। আমি এখানে চেক করছি আইটি অ্যাডমিন, আমি আগে থেকে লগ ইন করে রেখেছিলাম। যেহেতু আইটি অ্যাডমিনকে আমি মেইল করেছি, সো আমরা এখান থেকে আউটলুকটা ওপেন করে দেখবো যে আসলে এটার বিহেভিয়ারটা আসলে কেমন আসে। এই যে মেইলটা চলে আসছে, হ্যালো টিম। একটু খেয়াল করেন সবাই, এই লেখাটা আমাদের লাস্ট ক্লাসে আপডেট হচ্ছিল না। কারণ আপনার 365 এর ক্ষেত্রে সাধারণত যেটা হয়, মানে কিছু কিছু কনফিগারেশন, কিছু কিছু সেটিংস আপনি সাথে সাথে আপডেট হয় না, একটু সময় নেয়। সেটা 5 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে। এমন কিছু পলিসি আছে, মানে স্পেসিফিক এরকম কোনো ডকুমেন্টেশন নাই, বাট কিছু কিছু দেখা যায় আধা ঘন্টা পর আপডেট হচ্ছে, যেটা আমরা লাস্ট ক্লাসে আসলে এই লেখাটা পাচ্ছিলাম না। একটু খেয়াল করেন মেসেজটা, এক্সচেঞ্জ ইউজার অন বিহাফ অফ জারা প্যাটেল, তার মানে কি বোঝাচ্ছে ব্যাপারটা? আপনার এই লেখাটার মানে বোঝেন কিনা? জারা প্যাটেলের হয়ে এক্সেস নামক ইউজারটা মেইল করছে কাকে? আইটি অ্যাডমিন প্লাস মহসিনকে। তাহলে আমি বুঝতে পারলাম যে আসলে এটা অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ ইউজারটাই হচ্ছে মেইল করেছে। ক্লিয়ার সবাই? বাট যদি আপনি অন বিহাফে ডেলিগেশনটা না দেন, তাহলে যেটা হবে এই মেসেজটা শো করবে না। যে সমস্ত রিসিভার কোন অথবা, ক্ষেত্রে ইউজ করা হয়? হ্যাঁ হ্যাঁ বলুন। যে এই যারা পাঠালের হয়ে এক্সচেঞ্জ ইউজার যে মেইলটা করলো, মানে এটার বেনিফিটটা কি বা ইউজেসটা কি? না, এখানে বেনিফিটের ব্যাপারটা আমি যেটা বলতে, ডেলিগেশন আমরা কেন দেই? মানে কাউকে আপনি কাজ বুঝাই কখন দেন? যখন আপনি বিজি থাকেন অথবা অন্য কোনো পারপাস থাকতে পারে, তাই না? মানে আমি কারোর মেইল বক্স কেন অ্যাক্সেস করব, কখন দরকার হবে? যখন উনি বিজি থাকবেন, একটা অথবা কাজ হিসেবে হ্যাঁ, উনি বিজি থাকবেন, অথবা ওনার আসলে সময় নেয়, অথবা আদার্স কোনো পারপাস হতে পারে, যা আসলে আমি ছোটখাটো কাজগুলো মানে আমি করে দিই, এরকম যদি কোনো বিশ্বস্ত হয়, সেক্ষেত্রে আমি কাউকে যেটা করতে পারি, ধরুন যে যারা পাটাল দেশের বাইরে চলে গেছে, উনি এমন একটা রিজনে থাকবেন, অথবা হয়তো কোনো কাজে ব্যস্ত থাকবেন, ট্রিটমেন্টের জন্য হতে পারে, যে কোনো কারণ হতে পারে, জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য একটা সিনারিও। তো উনি এরকম পসিবিলিটি আছে যে আমি দেশের বাইরে গেলে আমি হয়তো মেইল কমিউনিকেশন করতে পারবো না, বাট আমি না থাকলেও যাতে আমার হয়ে আমার বিশ্বস্ত যাকে আমি ট্রাস্ট করি, তাকে আসলে আমি মেইল বক্সের ডেলিগেশনটা তাকে দিচ্ছি। তাকে দিচ্ছি মানে সে আমার হয়ে মেইল করতে পারবে। বুঝতে পেরেছেন? সেই ব্যক্তিটা হচ্ছে এক্সচেঞ্জ ইউজার। আমার একটা ছোট্ট কোশ্চেন আছে এখানে। হ্যাঁ বলুন। আহ এটা কি এই একই ডোমেনের ভিতরেই শো করবে নাকি আদার্স ডোমেন, যেমন জিমেইলে যদি মেইল দিই সেখানেও কি শো করবে? হ্যাঁ, সেখানে শো করবে। ওকে। সো এক্সচেঞ্জ ইউজারটা চাইলে তার হয়ে যে কোনো জায়গাতে মেইল করতে পারে। এবং এই ডেলিগেশনের 3টা ক্যাটাগরি আপনারা আগে লাস্ট ক্লাসে 2টা দেখেছিলেন। যারা মিস করেছেন একটু রেকর্ডিংটা দেখে নেবেন। আর আজকেরটা তো দেখলামই। ক্লিয়ার সবাই? এনি কোশ্চেন ডেলিগেশন নিয়ে?
আচ্ছা ভাইয়া, জি, হ্যাঁ আহ, বিষয়টা কি শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। তার মানে আমার এখানে একটা অ্যাডমিন প্যানেলে ধরেন 200 বা 300 ইউজার আছে। হুম আমার আমি হচ্ছে yamin@abcd.com। তো আমি হুম। চাচ্ছি আমার ইমেল থেকে hamid@gmail.com ও মেল করতে পারবে যে কোনো কাউকে, এই অ্যাক্সেসটা দেওয়া। বিষয়টা কি এরকম আমার অ্যাবসেন্সে? রাইট। এটা কি এটা কি শুধু অ্যাডমিন থেকে করতে পারবে? এই ক্ষেত্রে কি আমি কি বুঝতে পারবো যে আমার অ্যাডমিন আমার মেল থেকে কে কে মেল দিচ্ছে, এই আমি কাকে পারমিশন দেওয়া হলো? না, এখন এখানে ব্যাপার তো আপনিই তো অ্যাডমিনকে বলবেন। আচ্ছা। ব্যাপারটা একটু বোঝেন, হ্যাঁ। জি যারা স্যার। হ্যাঁ, এটা দিয়ে যে এক্সাম্পলটা ছিলাম, আমি জানি যে আমি দেশের বাড়ি যাব। এখন এই পারমিশনটা তো আমার কাছে নাই। ধরুন যে আমি একজন জেনারেল ইউজার, আমি আইটিতে জব করি না, ধরুন যে আমি এইচআর অথবা ফাইন্যান্স ডিপার্টমেন্ট, অন্য জি কোনো ডিপার্টমেন্টে, জি জি। আমার কোনো অ্যাডমিন পারমিশন নাই। সো আমি কি করলাম, আইটি যিনি হেড আছেন অথবা আমার ম্যানেজমেন্টের পারমিশন নিয়ে, এটা কিন্তু আপনি চাইলে মন চাইলে কাউকে পারমিশন দিবেন না, এটা কিন্তু কমপ্লায়েন্সের বাইরে যেতে বাইরে। পারে। আচ্ছা। এবং আপনি এমন কাউকে দিবেন যাকে আপনি ট্রাস্ট করেন। হুম। ওকে। একমাত্র তাকেই দিবেন, না হলে তো আপনার। আচ্ছা আচ্ছা। বাট ওই আচ্ছা, খেয়াল ইউজার, রাখবেন। মানে আমি যাকে টুতে যাদেরকে দিচ্ছি তারা হুম। বুঝতে পারবে না যে আমার বিহাফে কে কাজ করতেছে। বিষয়টা কি এরকম বিষয়টা? আপনি কি আগের ক্লাসে ছিলেন? না মনে ভাইয়া, ভাইয়া ছিলাম না। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি বুঝতে পারছি যে আপনি মিস করেছেন। আচ্ছা আপনি জি। আগের ক্লাসের রেকর্ডিংটা একটু দেখে নেবেন, তারপরে একটু বলবো, একটু শেষ করি। এখন আমি জানি যারা প্যাটেল যে আমি আসলে থাকছি না, অথবা আমি কোনো কারণে হচ্ছে কমিউনিকেশন করতে পারবো না। সো আমার কাজ হবে কি, ম্যানেজমেন্টের পারমিশন নিয়ে আইটি হেডকে অথবা যিনি এটা দেখেন তাকে একটা মেইল করা। কি মেইল করা, যে ভাই আমি অ্যাবসেন্স থাকবো, আপনি এক্সচেঞ্জ নামক ইউজারকে আমার মেইল বক্সের পারমিশনটা দেন। এখন উনি জিজ্ঞেস করবে যে আপনি আসলে কতটুকু পারমিশন দিতে চান। হুম। অবভিয়াসলি আপনি ফুল অ্যাক্সেস দিবেন না। ফুল অ্যাক্সেস দিলে যেটা হবে, আপনার মেইল বক্স পুরোটাকে সে, মানে এক্সচেঞ্জ ইউজারটা সে পুরোটাই সে আপনার মেইল বক্সটা ওপেন করতে পারবে, যেটা আমরা এখানে দেখেছিলাম। আপনি আগের ভিডিওটা একটু দেখে নেবেন। ডেলিগেশন একটা হচ্ছে ফুল অ্যাক্সেস, দ্যাট মিন্স আপনি যা যা করতে পারেন, কাউকে যদি ফুল অ্যাক্সেস দেন সেও একই কাজ করতে পারবে, আপনার এমনকি আপনার মেইলও ডিলিট করে দিতে পারবে। এই জন্য আমরা কখনোই তো কাউকে ফুল অ্যাক্সেস দেব না। বুঝতে পেরেছেন? আমরা সবসময় দেবো হচ্ছে সেন্ডার, দ্যাট মিন্স হচ্ছে রিড পারমিশন। রিড পারমিশন দিলে যেটা হবে, মেইল বক্সে ঢুকতে পারবে না, কিন্তু কারোর হয়ে মেইল করবে। বাট এই অন বিহাফ এই নামটা শো করবে না, সে বুঝতেই পারবে না যাকে আপনি মেইল করেছেন। সে মনে করবে যে আসলে জারা প্যাটেলই মেইল করেছে, বাট মেইল করছে কিন্তু অন্য ব্যক্তি। অন্য ব্যক্তিটাকে এক্সচেঞ্জ ইউজার। আর যদি আপনি কাউকে জানাতেই চান যে আমি আসলে কারোর হয়ে মেইল করতে চাই, এই জিনিসটা আপনার মেসেজে শো করবে। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যেটা একটু আগে দেখলাম, সেন্ড অন বিহাফ, যেটা আমাদের এখানে শো করছে, এই যে মেসেজ শো করবে একটা, এক্সচেঞ্জ ইউজার অন বিহাফ অফ জারা প্যাটেল। জারা প্যাটেলের অন বিহাফ হচ্ছে এক্সচেঞ্জ ইউজার, কাকে মেইল করেছে, আইটি অ্যাডমিন অ্যান্ড মহসিন ভাইকে। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, আমরা সামনের দিকে আগাই। সো আমরা ছিলাম হচ্ছে ইউজার এবং গ্রুপস ম্যানেজমেন্ট প্লাস ইউজারের বিভিন্ন ধরনের সেটিংস। আমরা আরো কিছু ছোটখাটো কিছু সেটিংস মিস করে গেছি, ঠিক না? এটা আমরা একটু দেখে আসি। যেমন একজন জেনারেল ইউজার যখন লগ ইন করে, অথবা আপনি যখন এই যে অ্যাডমিন সেন্টার আপনি লগ ইন করেন, আপনি চাইলে এটার বিহেভিয়ার, মানে এটা একটু চেঞ্জ করতে পারবেন। মানে থিম গুলোকে আপনি চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে আপনার কোম্পানির লোগো এখানে সেট করতে পারেন, কোনো একটা থিম আপনি সেট করতে পারেন, অথবা আপনি কালারটাকে চেঞ্জ করতে পারেন। এগুলো খুবই ছোটখাটো সেটিংস, বাট অনেক সময় সৌন্দর্যের জন্য হোক, অথবা অনেক সময় অর্গানাইজেশনের ইয়ে থাকে, রিকোয়ারমেন্টস থাকতেই পারে যে আমি আসলে এটা চেঞ্জ করব, অথবা আমার একটা লোগো থাকুক। আমি এটি কম্পিউটার সলিউশন, যাতে আমি 365 ওপেন করলে admin.microsoft.com ওপেন করলে কি থাকবে, এখানে একটা লোগো থাকবে এটি কম্পিউটার। সো এই সেটিংস গুলো। আচ্ছা, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, হ্যাঁ, আমি একটু 2 মিনিট একটু ওয়েট করুন, আমি কল করছি। হ্যালো। হ্যাঁ। অসুবিধা নেই। হুম 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 হুম।
হুম আচ্ছা, আমরা শুরু করি। সো আমরা যেটা করতে পারি, চাইলে ছোটখাটো সেটিংস এভাবে করে চেঞ্জ করতে পারি। আমরা একটু দেখে আসি কিভাবে করে এই অর্গানাইজেশন সেটিংস অথবা ইউজার এক্সপিরিয়েন্স মানে এটাকে কিভাবে একটু চেঞ্জ করতে পারি। এটা করতে গেলে আমাদেরকে যেতে হবে সেটিংস, মাইক্রোসফট 365 অ্যাডমিন সেন্টার, মানে একদম যে মেইন যে অ্যাডমিন সেন্টার, সেখানে যাওয়ার পরে সেটিংস, এটাকে এক্সপ্যান্ড করবেন, দেন হচ্ছে অর্গানাইজেশন সেটিংস, সংক্ষেপে লেখা থাকে ওআরজি সেটিংস। এখান থেকে আপনারা এগুলো মানে একটু ঘাটাঘাটি করবেন। দেখেন, এই কোর্সে হয়তো 5টা সেটিংস থাকবে, আমি হয়তো 3টা দেখালাম, 2টা হয়তো মিস করে যাব। কারণ কি, এত বেশি সেটিংস হয়তো আমি দেখানোর সুযোগ হবে না, অথবা কোর্সের মধ্যে নাইও। আপনাদের কাজ হচ্ছে, আপনারা যদি এক্সপার্ট হতে চান, এক্সপার্ট হতে গেলে ধরুন যে আমি 2টা দেখালাম, বাট আপনাকে ট্রাই করতে হবে যে সবগুলো সম্পর্কে জানা। তাহলে কাজটা কি, আগে আমি যে 2টা দেখিয়েছি সেগুলো আগে ভালো মতো আয়ত্ত করা, পাশাপাশি বাকিগুলো নিয়ে আপনাকে গুগল করে দেখে নাও। ক্লিয়ার সবাই? তো এরকম সার্ভিসের ক্ষেত্রে বেশ কিছু সেটিংস আছে, তারপর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির ক্ষেত্রে বেশ কিছু সেটিংস আছে। এই সেটিংস গুলো হচ্ছে, এখান থেকে যদি আপনি কোনো সেটিংস চেঞ্জ করেন, তাহলে যেটা হয়, পুরো টেনান্টের উপরে সেই সেটিংসটা অ্যাপ্লাই হয়, ওই কনফিগারেশনটা পুরো টেনান্টের উপরে অ্যাপ্লাই হয়। এই জন্য এটাকে বলা হচ্ছে অর্গানাইজেশন সেটিংস। পুরো অর্গানাইজেশনের উপরে এই সেটিংস গুলো অ্যাপ্লিকেবল হবে। সো এখন আসেন অর্গানাইজেশন প্রোফাইল। যদি আমরা থিম চেঞ্জ করতে যাই, তাহলে আমাদেরকে যেতে হবে অর্গানাইজেশন প্রোফাইল। অর্গানাইজেশন প্রোফাইলে আসার পরে একটু নিচের দিকে আসলে, আমরা চাইলে একটা অর্গানাইজেশন অথবা টেনান্টের ইনফরমেশনও চেঞ্জ করতে পারি। অনেকে যেটা বলেন যে আমরা তো আসলে মেইল অ্যাড্রেস চেঞ্জ করতে পারছি না, অথবা ফোন নাম্বার চেঞ্জ করতে পারছি না, মানে যখন টেনান্ট আসলে পারচেস করা হয়েছিল, আমরা চাইলে এই সেটিংস গুলো অর্গানাইজেশন ইনফরমেশন চেঞ্জ করতে পারি। কিভাবে? এগুলো আমার হচ্ছে বেসিক ইনফরমেশন ছিল যখন আমি এই টেনান্টটা ক্রিয়েট করেছিলাম, দ্যাট মিনস এই সাবস্ক্রিপশনটা যখন নিয়েছিলাম। আমরা চাইলে কি করতে পারি, এই নাম্বারগুলো চেঞ্জ করতে পারি, পাশাপাশি মেইল অ্যাড্রেস এটাও চেঞ্জ করতে পারি। হতে পারে এই ব্যক্তি হয়তো এই অর্গানাইজেশন নাই, উনি হয়তো জব ছেড়ে দিয়েছেন, হতে পারে না। যদি আমরা কখনোই আসলে মানে স্পেসিফিক কোনো পার্সনের নামে এভাবে করে করি না, মেইল অ্যাড্রেস দেই না অথবা নাম্বার এভাবে দিই না। মানে কোম্পানির যদি কোনো মানে অথরাইজড ইয়ে থাকে, মানে রেজিস্টার্ডকৃত কোনো নাম্বার থাকে, অথবা হচ্ছে মেইল অ্যাড্রেস থাকলে, মানে কমন কোনো মেইল অ্যাড্রেস, সেগুলো আমরা এখানে প্রোভাইড করার ট্রাই করি। ক্লিয়ার সবাই? আচ্ছা, একটা জিনিস আমরা কখনো চেঞ্জ করতে পারি না, যদিও আপনি যখন ভেন্ডরের কাছ থেকে নেবেন, প্রোডাকশনের কথা যদি বলি, তাহলে অবশ্যই আপনার কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্টেড থাকবে। এত কল আসতেছে কেন আজকে, বুঝলাম না। বাট আমরা হচ্ছে কান্ট্রিটা কখনো চেঞ্জ করতে পারি না, যদি ভেন্ডরের কাছ থেকে নেন অবশ্যই হচ্ছে আপনার বাংলাদেশ সিলেক্টেড থাকবে। আর এই জিনিসগুলো দেখেও নেবেন। গেল, এটা হচ্ছে অর্গানাইজেশন ইনফরমেশন চেঞ্জ। এখন আসেন ভাই, কাস্টম। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। যে, আহ, মানে কোনো অর্গানাইজেশনে দেখা যায় কি, আপনার আপনার ভয়েস কিন্তু ক্লিয়ার না, শুনতে পাচ্ছি না আমি। আর একটু যদি কাছাকাছি আসেন, অথবা বেটার করা যায় কিনা। আমার কথা বুঝে যাচ্ছে? উম অনেকটা বেটার, হ্যাঁ বলুন। একটা অর্গানাইজেশনে দেখা গেল যে বিভিন্ন, হ্যাঁ, আমরা শুনতেও পাচ্ছি না, বুঝতেও পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, আমিও ক্লিয়ার না আসলে আপনার কথা। আচ্ছা, এখন কথা বুঝে যাচ্ছে? হ্যাঁ, এখন বেটার, একটু একটু লাউডলি বলেন ভাই। হুম আচ্ছা, একটা অর্গানাইজেশনে মানে কিছু মেইল অ্যাড্রেস নিল, সেটাকে বিভিন্ন ধরনের মেইল অ্যাসাইন করলো, লাইসেন্স অ্যাসাইন করলো। কিছুদিন পর দেখা যাচ্ছে যে বিভিন্ন নতুন নতুন এমপ্লয়ি আসতেছে, বা বাইরেও দেখেন অনেক সময় দেখা যায় যে কন্ট্রাকচুয়ালও কাজ করে, কয়েক মাস করার পরে এরপর হচ্ছে আবার নতুন এমপ্লয়ি জয়েন করলো, তো তাকে তো তার নামে একটা অর্গানাইজেশনাল মেইল সেট করতে হবে। তো
হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি করণীয়? জাসমিন, মানে সেই ক্ষেত্রে কি এখান থেকে নাম চেঞ্জ করে না না অর্গানাইজেশন? এখানকার ব্যাপারটা তো কিন্তু আলাদা। অর্গানাইজেশন প্রোফাইল এটা হচ্ছে যখন এই পুরো 365 মানে পোর্টালটা আপনি ক্রিয়েট করেছিলেন অথবা মানে ভেন্ডর কাছ থেকে পারচেস করেছিলেন, তখন তো একটা ইনফরমেশন দিতে হয়, তাই না? এটা কিন্তু সেটা। আর ইউজারের যে মেইল বক্স আছে সেটা তো ডিফারেন্ট। এখানে আপনার অ্যাক্টিভ ইউজার্স গেলে আপনি দেখতে আপনি যে পারবেন। নাম চেঞ্জ করতে বলবেন সেইটার জন্য ভাই আপনার ভয়েসটা ক্লিয়ার না, একটু ভয়েসটা ঠিক করেন, হেডফোনটা ক্লিয়ার না। আচ্ছা, না ওই যে আপনি নাম চেঞ্জ করতে বলেছিলেন আপনার এটার জন্য কথা আর কি বললাম। একদমই শোনা যায় না ভাই। আচ্ছা, আচ্ছা, একটু একটু উনি কি বলছে বোঝার ট্রাই করে একটু, হ্যাঁ বলুন। আচ্ছা। তো আপনি এই বিষয়ে ওই যে নাম চেঞ্জ করার কথা বলছিলেন, এই কারণে আর কি কোশ্চেনটা আসলো যে মানে কোনো এবং অর্গানাইজেশনে দেখা গেল যে কয়েক মাসের জন্য কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি নিল, তো সেই ক্ষেত্রে তো দেখা যাবে যে তাকে একটা অর্গানাইজেশনাল মেইল অ্যাড্রেস দেবে। আপনি কোন নাম চেঞ্জের কথা বলছেন? আমি আপনি হচ্ছে এই যে আমি একটু আগে হচ্ছে আমি যে যেটা দেখালাম। আমি যে নির্দিষ্ট উনি সম্ভবত ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করার কথা বলতেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই পিসিতে তো এখন নতুন আরেকজন এসে আবার হচ্ছে কাজ শুরু করবে, তো আর উনি চলে যাবে, তো তাইলে মেইল অ্যাড্রেস মানে সেটা চেঞ্জ করে কিভাবে করবে একই লাইসেন্সের আন্ডারে? আচ্ছা, এই প্রসঙ্গে আমি আসতেছি, আমার একটা কল আসছে, বারবার কল আসতেছে, একটু রিসিভ করি। আপনার কোশ্চেনটা কি এরকম যে রহিম অ্যাট দ্য আপনারা একটু কথা বলতে থাকেন, আমি ওকে ওকে। আচ্ছা হামিদ ভাই, আপনার কোশ্চেনটা কি এরকম যে রহিম@abcd.com, হ্যাঁ রহিম 6 মাস পরে চলে গেছে, হ্যাঁ, এখন এখন করিম। করিম নতুন জয়েন করছে, রহিমকে করিমের ইমেল অ্যাড্রেসটা দিবে, বিষয়টা কি এরকম? হ্যাঁ হ্যাঁ, ইমেল অ্যাড্রেস রহিম পাসওয়ার্ড। চলে গেল, রহিমের জায়গায় এডিট করে করিম দিবে। হ্যাঁ, আর মেইল বক্স সহ কিন্তু, মানে হ্যাঁ, একেবারে যে সরি। মেইল বক্সটা, হ্যাঁ এতদিন যে মেইলটা ছিল সেটা তো অর্গানাইজেশনের, তো আচ্ছা করিম আপনি টোটালটা হচ্ছে এই নেবে। আপনি আপনার হেডফোনটা একটু ঠিক করেন প্লিজ ভাই। ওকে। ওকে, আমি বুঝতে পারছি। ভাইয়ারা কি সবাই অনলাইনে না ফিজিক্যালে আছেন ভাইয়া? আপনারা কে? মমিন ভাই, আমিন ভাই, শাহিন ভাই? ভাই আমি নিজে অনলাইনে আছি। হ্যাঁ, আমি অনলাইনে। ও, আমিন ভাই অনলাইনে, আর মমিন ভাই? আমি নিজেও অনলাইনে ভাই। ও, এখন আপনি কাজ করেন কোথায় ভাই মমিন ভাই? আমি আছি ভাইয়া মোহাম্মদী গ্রুপে। ও আচ্ছা, ফাইন। আর আমিন ভাই বা শাহিন ভাই, আপনারা যারা আছেন? আমি শাহিন, আমি এখন আছি এক্সপো গ্রুপে, ওকে, ফাইন। ওখানে আইটিতে আছি আর কি। ও ফাইন ফাইন, অনলাইনে। জি। আচ্ছা, এই জিনিসটা কি আপনারা কেউ দেখছেন বা জানা আছে, যেটা একটু বলতেন? ধরেন আমি ভাই আসলে হয়তো কোশ্চেনটা করলে বেটার হবে, তাও শেয়ার করি। সেটা হচ্ছে আমার টোটাল ইউজার আছে 500, ওকে? শুনতে পাচ্ছেন ওকে ভাই ভাই, আমার কথা? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, ওকে আপনারটা লাউড অ্যান্ড ক্লিয়ার, বুঝতে। ওকে। ধরুন 500 আমার ইউজার আছে, বিজনেস বেসিক, স্ট্যান্ডার্ড, E3। এখন কোনো কারণে ম্যানেজমেন্ট বলল যে তোমার 500 টোটাল যা ইউজার আছে তার মধ্যে আমাকে একটু শর্ট করে দেখাও E3-তে কতজন আছে, এবং কার কতটুকু ইমেল এবং অনলাইন অন ড্রাইভ এবং আর্কাইভিং স্টোরেজ কে কতটুকু ইউজ করছে, কার কতটুকু স্টোরেজ ফুলফিল হয়েছে, এই ফিল্টারিংটা ধরেন ডাউনলোড করে বা কোনো কিছু। ভাই আসছেন? হ্যাঁ বলুন। ও সালাম ভাইয়া। ও ভাইয়া, ওই হামিদ ভাইয়ের কোশ্চেনটাকে আমি একটু ক্লিয়ার করবো আপনাকে। হ্যাঁ ওনার এই বলুন। প্রসঙ্গে না অবশ্য, এটা অন্য প্রসঙ্গে, এই টপিকের উপর না। তাহলে কি পরে করবো না এখনই করবো? আচ্ছা, একটু পরে করে এটা শেষ করি তাহলে, হ্যাঁ। ওকে ভাইয়া, ওকে আমাদের ওকে। কিন্তু এখনো মানে এক্সচেঞ্জে আমরা একদম শুরুর দিকে মেইল বক্স, হ্যাঁ, এখনো কিন্তু আর্কাইভ, তারপর শেয়ার্ড মেইল বক্স, এগুলো নিয়ে যখন ডিসকাস করবো আপনাদের কোশ্চেন গুলো হয়তো বা ক্লিয়ার হবে। না, ওই আমার একটা ইউজার নিয়ে কোশ্চেন আছে ভাইয়া। আচ্ছা, আমি এটা শেষ করি তাহলে, হ্যাঁ শেষ করি হুম তারপর, হুম, তাহলে আমার ফ্লোটা নষ্ট হয়ে যাবে। শিওর আচ্ছা, ভাইয়া কাস্টম শিওর। থিম। সো আমরা এখানে চাইলে থিম চেঞ্জ করতে পারি, একটু দেখি কিভাবে করি কাস্টম থিমস। আসলে 1 ঘন্টার মধ্যে আপনাদের কোশ্চেন থাকে প্লাস রাইট রাইট। শেষ করতে পারি না। ওকে, আমরা যাবো হচ্ছে অ্যাড থিম, দেন হচ্ছে এটাতে পরে আসি লোগোস, কালার্স কি কি আছে একটু দেখে আসি। আচ্ছা, আমরা যাবো হচ্ছে লোগোস এই ট্যাবটাতে। যদি আমরা থিম চেঞ্জ করতে চাই, আপনি চাইলে কোনো একটা ইউআরএল দিতে পারেন যেখানে আসলে আপনার থিমটা আছে, অথবা আমরা চাইলে কি করতে পারি, আপলোড করতে পারি ডিরেক্টলি।
যে আপনি কোনো একটা যেটাকে আপনি থিম হিসেবে ইউজ করবেন ওই ইমেজটা আপনার আপলোড করতে হবে। তো আমরা আপলোড সিলেক্ট করবো, দেন হচ্ছে ব্রাউজ। আচ্ছা, ব্রাউজ করার ক্ষেত্রে এখানে ইমেজের একটা সাইজ আছে, এই সাইজটা আমাদেরকে একটু করতে হবে। আচ্ছা, আমরা ব্রাউজ করি। প্রথমত আমরা যেটা করি এটি কম্পিউটার, হয়তো আমরা যে কোনো লোগো নিয়ে আসতে পারি। এটি কম্পিউটার, এখানে আসলে ইমেজ সাইজটা আসলে খুব বেশি নেয় না, হ্যাঁ। তো এই জিনিসটা আমাদের একটু, বাট এটা অসুবিধা কি জানেন, ব্রাউজ করার আগে এটা দেখায় না, দেখালে আমরা বুঝতে পারতাম। আর আচ্ছা, নিয়ে নিয়েছে। আপনি চাইলে যে কোনো মুহূর্তে রিমুভ করে চেঞ্জ করতে পারবেন। অল্টারনেট লোগো দরকার নাই, অল্টারনেট লোগো আমাদের অন ক্লিক। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে, যখনই ইউজাররা লোগোতে ক্লিক করবে তখন তাকে কোনো ইউআরএল নিয়ে যাবে কিনা, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। ধরুন যে আপনি অফিস 365 আছেন, অথবা আপনার আউটলুকের কোনো একটা ইউআরএল আপনি সিলেক্ট করতে পারেন, যে ইউজাররা যখনই এই লোগোর উপরে ক্লিক করবে তখন যাবে কোথায়, তাকে রিডাইরেক্ট করে যে কোনো একটা পেজে নিয়ে যাবে। ওই পেজের লিঙ্ক চাইলে আপনি এখানে প্রোভাইড করতে পারেন। এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, আমার মেইন দরকার হচ্ছে এখানে ইমেজটা আপলোড করা। আচ্ছা, এটা গেলে লোগোস, কালার্স। আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন। একটু খেয়াল করি, কালার্স এর মধ্যে নেভিগেশন বার কালার, নেভিগেশন মিনস হচ্ছে এটা, যারা ওয়েব পেজ সম্পর্কে ভালো বোঝেন এটাকে বোঝানো হচ্ছে। আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন, যেমন এখানে ব্ল্যাক আছে, আপনি চেঞ্জ করে দিলেন। চেঞ্জ করে আচ্ছা, রাখি যে কোনো একটা, দেন হচ্ছে সেভ। ও, আরেকটু কাজ ছিল, এটা হচ্ছে কালার্স। এখন আসেন টেক্সট এন্ড আইকন কালার্স। যদি আপনি টেক্সটের কালারও চেঞ্জ করতে চান, এই যে এখানে টেক্সটের কালার, সেগুলো এখানে চেঞ্জ হবে। এগুলো আপনারা একটু দেখে নিন, ঘাটাঘাটি করে নিলে হবে। এবং ফার্স্ট যে অপশনটা, এটা একটু ইম্পর্টেন্ট, প্রিভেন্ট ইউজার্স ফ্রম ওভাররাইটিং দেয়ার থিম। মানে আমরা যেটা হয়, ইউজাররা চাইলে কিন্তু তাদের থিমগুলো চেঞ্জ করতে পারে বাই ডিফল্ট। এই সেটিংস থেকে তারা কিন্তু তাদের কি করতে পারবে, বিভিন্ন ধরনের থিম চেঞ্জ করতে পারে। বাট আমরা যদি চাই যে আসলে ইউজারদেরকে আমরা থিম চেঞ্জ করতে দেব না, রেস্ট্রিক্টেড করে দেবো, সো আমাদের সেটা করার জন্য আমাদেরকে যেতে হবে এখানে প্রিভেন্ট ইউজার্স ফ্রম ওভাররাইডিং দেয়ার থিম, যে তারা কখনো এই যে বাই ডিফল্ট যে থিমটা আছে এটাকে চেঞ্জ করতে পারবে না। বুঝতে পারলাম সবাই? এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, এরপর আসেন শো দ্য ইউজার্স ডিসপ্লে নেম। একটু খেয়াল করেন কর্নারের দিকে, দেখেন এখানে ইউ শো করছে শর্ট ফর্ম, বাট এরকম কিন্তু দেখাচ্ছে না এক্সচেঞ্জ ইউজার। মানে যদি এরকম দেখাতো আমাদের জন্য সুবিধা হতো। যদি আপনি এই নামটাকেই দেখাতে চান, শর্ট ফর্ম না, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, টিক মার্ক দিতে হবে, চেক দিতে হবে। চেক দিলে যেটা হবে, এটা আপডেট হতে একটু সময় নেয়, আধা ঘন্টার মতো সময় লাগতে পারে, অথবা 15-20 মিনিটের মতো। তখন যেটা হবে, আপনি যখন মাউসের কার্সার নেবেন তখন এক্সচেঞ্জ নামক এই ইউজার এখানে শো করবে, শর্ট ফর্মটাও দেখাবে না। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার কিনা ব্যাপারটা? জি, ক্লিয়ার। ক্লিয়ার। এখানে দেখাচ্ছে আইএ, বাট তখন আর আইএ না দেখাবে, দেখাবে কি, আইটি অ্যাডমিন। তো আপনি চাইলে দিতে পারেন, অথবা নাও, as you wish। এগুলো রাখলাম, রেখে আছে, দেন হচ্ছে সেভ। একটু রিফ্রেশ দেবো, এখানে লোগো আসার কথা, এই চলে আসছে। বুঝতে পেরেছেন সবাই? এবং নেভিগেশন বারের আমার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে যে কোনো মুহূর্তে আবার চেঞ্জ করতে পারবেন, এইভাবে করে আপনি কাস্টমাইজ করে নিজের মতো কাজ। অনেক অর্গানাইজেশন দেখবেন এখানে হচ্ছে লোগো থাকে, অনেকে কিউরিওসিটি থাকে, তাহলে আমাদেরও যদি থাকতো, তবে এটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। এখন থেকে আমরা যতগুলো পেজে যাব, মানে অ্যাডমিন পেজে, আমাদের এগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন আসেন, এরপর ছিল হচ্ছে আমাদের গ্রুপস। গ্রুপস নিয়ে আমরা কথা বলছিলাম, রাইট? মেইল বক্স, দেন হচ্ছে গ্রুপস, অথবা আমরা এখান থেকে চাইলেও
গ্রুপসে যেতে পারি, অ্যাক্টিভ টিমস এন্ড গ্রুপস, অনেকভাবে যাওয়া যায়। আপনি এক্সচেঞ্জ থেকে যেতে পারেন, মাইক্রোসফট 365 থেকে যেতে পারেন, আবার চাইলে মাইক্রোসফট এন্ট্রি আইডি অথবা যেটাকে আমরা আগে বলতাম অ্যাজুর আইডি, সেখান থেকে আমরা গ্রুপ ক্রিয়েট করতে পারি। আমরা লাস্ট ক্লাসে একটা গ্রুপ ক্রিয়েট করেছিলাম, ডাইনামিক ডিস্ট্রিবিউশন গ্রুপ। এই গ্রুপটার আসলে বিহেভিয়ারটা কি? এখানে হচ্ছে মেম্বাররা আসলে অটোমেটিক্যালি অ্যাড হয় কিভাবে, কেউ যদি একটু এক্সপ্লেন করেন। মেম্বারগুলোকে ম্যানুয়ালি অ্যাড করতে হয় না, তাহলে অ্যাড হবে কিভাবে? ওই যে গ্রুপটা ক্রিয়েট করার সময় কিছু প্যারামিটার সেট করে দিবেন, ওই প্যারামিটার গুলো ধরে ধরে ইউজারকে অ্যাড করে নিবে অটোমেটিক্যালি। এই প্যারামিটারগুলো আসলে কেমন হবে? যেমন হতে পারে ডিপার্টমেন্ট নেম বলতে পারি, দেন হচ্ছে That means, আমরা ফার্স্ট নেম বা লাস্ট নেম বলতে পারি ইউজারের, right. No, So that means ফোন আপনি নাম্বার। কোম্পানি নেম। যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, আপনি একটা মাল্টিপল। অর্গানাইজেশনে হচ্ছে অনেকগুলো কোম্পানি থাকতে পারে কর্পোরেটের লোক আন্ডারে, সেখানে আমরা একটা কোম্পানি স্পেসিফিক করে দিতে পারি যে কোম্পানি নেম এইটা হলে এই গ্রুপ চলে আসবে অটোমেটিক্যালি। হুম, মানে মেম্বারগুলো আসলে অটোমেটিক্যালি অ্যাড হয়, এই জন্য এটাকে বলা, নাম দেওয়া হচ্ছে ডাইনামিক। এবং গত ক্লাসে আপনি করছিলেন, কিন্তু ওই যে সিঙ্কের কারণে হ্যাঁ, মেম্বার সিঙ্কের অ্যাড কারণে হচ্ছিল না। আজকে কি কিছু আমরা কিছু, দেখবো? হ্যাঁ এটা আমরা একটু দেখে চেক করে নিই যে আসলে এসছে কিনা। কারণ কিছু কিছু জিনিস আমাদের আধা ঘন্টা সময় লাগে, আবার কিছু কোনোটা হয়তো 15 মিনিট সময় লাগে, কোনোটা হয়তো জি, 20 মিনিট। ওইটা আসছিল, দুজনকে আমরা চেঞ্জ করেছি, দুজনে আসছিল। জি, হ্যাঁ, আমার তো চেক করে না, আমরা এখন চেক করে দেখি। সো এত বেশি ক্রাইটেরিয়া সেট করবেন না, কারণ এতগুলো ক্রাইটেরিয়া ম্যাচ করে আবার করতে গেলে কিন্তু অসুবিধা। মানে ছোটখাটো ক্রাইটেরিয়া সেট করবেন, একদম যেটা রুট। হ্যাঁ, বেশি ক্রাইটেরিয়া সেট করার আমাদের দরকার নাই। মেম্বার্স, ভি অল মেম্বার্স, এই যে চলে আসছে। আমাদের ক্রাইটেরিয়া ছিল মেবি ডিপার্টমেন্ট ছিল আইটি অ্যান্ড অফিস ছিল ঢাকা। সো এই তিনজন ইউজারের ডিপার্টমেন্ট হচ্ছে আইটি এবং তাদের অফিস লোকেশন হচ্ছে ঢাকা, এই কারণে তারা অটোমেটিকলি এখান থেকে অ্যাড হলো। আচ্ছা, এখন যদি এই তিনজন ইউজারকে আপনি একটু চেঞ্জ করে দেন, যে কারোর ডিপার্টমেন্ট আপনি এই স্যার করে দিলেন, তাহলে যেটা হবে, তাহলে ব্যাপারটা কি হবে? এই ইউজারটা অটোমেটিকলি এই গ্রুপ থেকে রিমুভ হয়ে যাবে, ডিক্লাইন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ক্রাইটেরিয়া ম্যাচ না করলে সে অটোমেটিকলি আবার সিঙ্ক করবে, সিঙ্ক করে দেখবে যে আসলে ক্রাইটেরিয়া ম্যাচ করে কিনা। যদি না করে তাহলে হচ্ছে সে রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে ডাইনামিক ডিস্ট্রিবিউশন গ্রুপের সুবিধা। অসুবিধাও আছে, কিরকম অসুবিধা বলুন তো? সে হয়তো বা এই গ্রুপের জন্য না, কিন্তু ক্রাইটেরিয়া কোনোভাবে মিট করে গেছে প্যারামিটার গুলো, হুম সে এই গ্রুপের মেম্বার হয়ে গেছে হুম। এবং ইম্পর্টেন্ট মেইল তার মেইলে চলে গেছে। না, আরেকটা অসুবিধা হতে পারে, যেমন যে কখন এত বেশি গ্রুপ থাকবে, আপনার তো আর একটা গ্রুপ থাকবে না, এখানে 5, 7, 10টা, আর যদি টেলকোর মতো জায়গা হয় অথবা ব্যাংকগুলো হয়, অনেক গ্রুপ থাকবে, তাই না? এখন যদি করেন আপনি, অনেকের ডিপার্টমেন্ট কি চেঞ্জ হয় না, অনেক কিছু তো চেঞ্জ হয়, ডেজিগনেশন চেঞ্জ হ্যাঁ, হয়, এই যে ইয়ার ক্লোজিং এর সময় প্রমোশন হয়, ইন্টার অনেক কিছু হতে ডিপার্টমেন্ট পারে। চেঞ্জ হয়। সো অসুবিধাটা কি? যখন আপনি চেঞ্জ করে ফেললেন, আপনার মাথায় নাই যে আসলে আপনি ডাইনামিক ডিস্ট্রিবিউশন গ্রুপ ক্রিয়েট করেছিলেন, তাহলে কি হবে? ও যখন ক্রাইটেরিয়া ম্যাচ করবে না, অটোমেটিকলি দেখা যাবে গ্রুপ থেকে বেড়ে গেছে। এখন আপনি মনিটরিং করাটা একটা অসুবিধা না, এভাবে করে? সো এই ধরনের ক্ষেত্রে ঝামেলা হয়, মানে কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। সো এই জিনিসগুলো আপনার আসলে নোট রাখতে হয় অ্যাডমিনের, যে আসলে কোথায় আপনি কোনটা কি করেছেন। যদি আপনি নোট রাখেন অথবা এক্সেল শিট মেনটেন করেন, ইনভেন্টরি অথবা কিছু করেন আপনার নিজের ইসের সুবিধার জন্য, তাহলে কোনো অসুবিধা নাই। আদারওয়াইজ এগুলো একটু কিছু কিছু ক্ষেত্রে ঝামেলা হয়। দ্যাটস ইট, এছাড়া কিছু না। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর। আচ্ছা, এখানে যদি মানে কোনো একটা গ্রুপ করে, ধরেন আমি একটা আইটি সাপোর্ট গ্রুপ দিলাম এবং এখানে ওই গ্রুপে যারা আছে তাদেরকে বলেছিলাম তারা পাসওয়ার্ড দিচ্ছে, এইসব টাইপের মানে অ্যাক্সেস দিতে চাচ্ছিলাম। এখান থেকে কি ওই গ্রুপ গুলোতে কি দেওয়া সম্ভব? হ্যাঁ, ডেফিনেটলি সম্ভব। আমি সেই পর্যন্ত এখনো যাইনি। এই যে অ্যাডমিন ও রোলস, আচ্ছা। কাকে কি আছে, আমি আসলে এই লিস্ট ও ধরে আচ্ছা। শুরু থেকে, এখন আমাদের গ্রুপস আছে, রিসোর্স আছে, কন্টাক্টস, দেন হচ্ছে আপনার রোলগুলো আসবে। তারপরও লাস্ট ক্লাসে একজন কোশ্চেন করেছিলেন যে আমাদের যে মেইল এনাবল সিকিউরিটি গ্রুপ অথবা আদার্স কোনো গ্রুপ থাকলে আমরা কিভাবে আসলে কোনো একটা রোল অ্যাসাইন করতে পারি। সেটা আমরা অনেকভাবে করতে পারি। একটা এক্সচেঞ্জ অ্যাডমিন সেন্টার থেকে করতে পারি, অথবা চাইলে আমরা মাইক্রোসফট এন্ট্রি আইডি অ্যাজুর আইডি থেকে করতে পারি, অথবা যখন আপনি গ্রুপ ক্রিয়েট করবেন সেই সময় আমরা এই জিনিসটা করতে পারি। আমরা ওটা একটু দেখে আসি। এই পার্টটা তো আমাদের পরে আসবে, সো আমি এই পার্টটা এখানে ডিসকাস করছি না। এন্ট্রি আইডি থেকে আমরা কিভাবে যখন গ্রুপ ক্রিয়েট করব এবং ওই গ্রুপে মাল্টিপল মেম্বারকে অ্যাড করে কিভাবে রোল অ্যাসাইন করতে পারি সেটা একটু দেখে আসি। ঠিক আছে ভাই। ভাই আমার একটা ওয়ার্ড কোশ্চেন আছে, যেটা হচ্ছে যে
একটা ইউজার আমি ক্রিয়েট করলাম, ওর মানে ইনকামিং আউটগোয়িং দুটোটাই আমি বন্ধ করে দিতে চাচ্ছি। আচ্ছা, এটা নিয়ে পরে কথা বলি, এটা দুটোটার সঙ্গে শেষ করি আগে, হ্যাঁ। আহ, হ্যালো, হ্যাঁ, কথা হয়েছে ওনার, হ্যাঁ, ওনার সঙ্গে কথা হয়েছে আমার। এখনো ক্লিয়ার হয়নি, আমি রাতে কথা বলবো, উনিও ব্যস্ত আছে, আর উনি আমাকে জানাচ্ছে আর কি পরে। হুম, হ্যাঁ, হ্যাঁ, অসুবিধা নাই, রাতে আমি কথা বলে ক্লিয়ার করে নেব। ঠিক আছে। হুম, 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 হুম। না, হয়তো বা ম্যানেজ হবে আর কি, ওনার সঙ্গে বলেছি, উনি বলছে আমি জানাচ্ছি ভাই। হুম, 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 রাইট। ঠিক আছে, আমি জানাবো আপনাকে, হ্যাঁ। হুম, হুম, হুম। না, জেন্টেল পার্সন মনে হয়েছে আর কি কথা বলে। হুম, 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 হুম। ঠিক আছে, আমি জানাবো আপনাকে, আপডেট দেবো। ওকে, বাই। আচ্ছা, আমরা গেলাম কোথায়, সিকিউরিটিতে। আচ্ছা, আমরা যাবো হচ্ছে মাইক্রোসফট এন্টার আইডি। আজকে এত বেশি ফোন আসতেছে। এরপর যাবো হচ্ছে গ্রুপস, দেন হচ্ছে অল গ্রুপস। অলরেডি আমাদের বেশ কিছু গ্রুপ আছে, আমরা সেটা নিয়ে কাজ না করি, ওটা আমরা ওই অ্যাডমিন রোল যখন আসবে এক্সচেঞ্জে তখন আমরা দেখে নেব। এখন আমরা নতুন একটা গ্রুপ ক্রিয়েট করে সেখানে আমরা রোল কিভাবে অ্যাসাইন করতে পারি একটু দেখি। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যদি আপনি মাইক্রোসফট এন্টার আইডি থেকে গ্রুপ ক্রিয়েট করেন তাহলে দুই ধরনের গ্রুপ আমাদের টাইপ দেখায়। গ্রুপ টাইপ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিকিউরিটি গ্রুপ আর মাইক্রোসফট 365 গ্রুপ। তো সিকিউরিটি গ্রুপের কাজ কি? সিকিউরিটি গ্রুপের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের রোল অ্যাসাইন করা। সো আমরা একটা সিকিউরিটি গ্রুপ দেখি, এই সিকিউরিটি গ্রুপের নাম কি হবে? নাম দিলাম এন্ট্রান্স সিকিউরিটি গ্রুপ। গ্রুপটা কি পারপাসে ক্রিয়েট করেছেন সেটা ডেসক্রিপশন যদি আপনি দিতে চান দিতে পারেন। আর এই গ্রুপটা যখনই আপনি কোনো রোল অ্যাসাইন করবেন অবশ্যই মাইক্রোসফট এন্টার রোলটা আপনার এনাবল করতে হয়, যদি আপনি নো করে দেন তাহলে কিন্তু হবে না। মাইক্রোসফট এন্টার রোল ক্যান বি অ্যাসাইন টু দিস গ্রুপ। আপনি কি রোল অ্যাসাইন করতে চান কিনা, এই গ্রুপটা কি পারপাসে ইউজ করছেন এবং সেটার জন্য রোল অ্যাসাইন করতে চান কিনা। হ্যাঁ, ডেফিনেটলি আমরা চাই, এই জন্য আমরা ইয়েস করে দেবো। ইয়েস। ওনার, এই গ্রুপের ওনার কে হবে, মানে এই গ্রুপটাকে আসলে কে মেনটেন করবে, সবকিছু আসলে অ্যাডমিন মেনটেন করবে না। যাকে আপনি ওনার বানাতে চান তাকে এখানে অ্যাড করে দিবেন। দেন হচ্ছে এই গ্রুপের মেম্বার কারা হবে, ইউজার্স, আইটি অ্যাডমিন, জারা প্যাটেল, ওকে। দেন হচ্ছে রোল, নো রোল সিলেক্টেড, এখানে আপনাকে এখন রোলটা মেনশন করতে হবে যে এই গ্রুপে আসলে আপনি কি রোল দিতে চান। এই গ্রুপে রোল দেওয়া মানে কিন্তু যে দুইজন মেম্বারকে অ্যাড করলাম তাদের উপরে রোলটা অ্যাপ্লাই হওয়া, রাইট? আপনার কাজটা ইজি হলো, আপনি প্রতিজনকে ধরে ধরে আপনি রোল অ্যাসাইন করবেন, এটা আপনার জন্য সময় নষ্ট। সো এইভাবে করে সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করবেন, এন্টার আইডি থেকে মেম্বার অ্যাড করবেন, দেন হচ্ছে রোল অ্যাসাইন করবেন। এই যে এখানে প্রচুর রোলস আছে, আপনি কি রোল দিতে চান, কি রোল তাকে আপনি অ্যাসাইন করতে চান সেই রোলটা আপনি অ্যাসাইন করে দিলে যাবে। ধরে নিচ্ছে আমি তাকে কি দেব, ধরুন তাকে আমি দিলাম হচ্ছে বিলিং অ্যাডমিনিস্ট্রেটর। তার মানে মাইক্রোসফট 365 এ যে বিল রিলেটেড যে সমস্ত ইয়েগুলো হয় ইনি হচ্ছে এই দুইজন ইউজার এই বিষয়গুলো দেখবে। অথবা আপনি চাইলে আরো বেশ কিছু দিতে পারেন, এটা যদি না দিতে চান ইনটিউন অ্যাডমিনিস্ট্রেটর অথবা লাইসেন্স অ্যাডমিনিস্ট্রেটর।
এটার কাজ কি আপনারা একটু গুগল করে দেখে নেবেন, অথবা এই টার্মগুলো তো এখনো অনেক কিছু জানেন না ইন্টিউন। তো আমরা নেক্সট যে ইন্টিউন নিয়ে ডিসকাশন আছে সেগুলো তো দেখবো। জাস্ট রোলগুলো কিভাবে অ্যাসাইন করতে হয় একটু দেখে নেবেন, দেন হচ্ছে সিলেক্ট। তাহলে আমার দুইটা রোল অ্যাসাইন হয়ে গেলো, দেন হচ্ছে ক্রিয়েট। তাহলে একসঙ্গে দুইটা কাজ হলো, গ্রুপটা ক্রিয়েট হলো, মেম্বার অ্যাড করলাম, আবার রোলটা অ্যাসাইন করে ফেললাম। ক্লিয়ার সবাই? বুঝতে অসুবিধা আছে? ভাই এখানে ওনার কি ম্যান্ডেটরি? হ্যাঁ, মানে ইউজার আপনি অ্যাড করবেন কিনা সেটা বলছেন? না না না, গ্রুপ ওনার সে কি ম্যান্ডেটরি? আমি তো ওনার নাও দিতে পারি। বুঝতে পারছি না কথাটা। মানে যে গ্রুপটা ক্রিয়েট করা ওনার হলো অফ দ্য গ্রুপ। এটা কি ম্যান্ডেটরি? মানে আপনি কি লাগবেই দিতে হবে ওনার? না না, গ্রুপ ক্রিয়েট করার উদ্দেশ্য কি? লাস্ট ক্লাসে বলেছিলাম, আবার একটু গ্রুপ ক্রিয়েট করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনি, মানে অনেকগুলো পারপাস হতে পারে। যদি কাউকে রোল অ্যাসাইন করেন, কাউকে কোনো কাজ বুঝাই দেন, ধরেন যে কোনো একটা গ্রুপ করলেন, কোনো একটা টিম করলেন, ওই টিমে আপনি যখন ডিসকাশন, ধরেন কোনো একটা ট্রেনিং দিচ্ছেন, আপনারা এখানে একসঙ্গে কয়জন আছেন? 8-10 জন আছেন। তাহলে আমি কিন্তু একাই কথা বলছি এবং সমস্ত ডেলিভারি আপনার সবার কাছে পৌঁছে যাচ্ছে। তার মানে কি, এই টিমস মিটিং এর মাধ্যমে কিন্তু আপনারা সবাই জানতে পারছেন, আমাকে কিন্তু ইন্ডিভিজুয়ালি বলতে হচ্ছে না। বাট ব্যাপারটা যদি এমন হতো যে আপনাকে প্রতিটা জিনিস টপিকস ধরে ধরে সবাইকে আলাদা করে করতাম, তাহলে কি আমার সময় নষ্ট না? না ভাই, আমি সেটা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি কি গ্রুপ ওনারটাকে ওখানে দিতে হবে এরকম কি? এটা কি বাধ্যতামূলক নাকি নর্মাল আমি না দিলেও চলবে? সেটা বলছি। ভাইয়া উনি বলতে চাচ্ছে গ্রুপটা আমার কি ম্যান্ডেটরি কিনা, মানে আমি এই কাজ করতে গেলে আচ্ছা, সিকিউরিটি গ্রুপটা তৈরি করা মানে সবার জন্য ম্যান্ডেটরি কিনা, এটা উনি মেবি এই কোশ্চেনটা না না করছে। না না না, আমি বলতে চাচ্ছি যে আপনি গ্রুপটা যিনি ক্রিয়েট করেছেন ওখানে একজন ওনার দিয়েছে, ওনারটা কি ম্যান্ডেটরি নাকি? ও ওনার আচ্ছা, মানে আপনার হুম, এই গ্রুপ যে ওনার। এই কথাটা আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না, এই জন্য বুঝতেছি না আসলে। হ্যাঁ, ওনার দিতে হবে, তার কারণ হচ্ছে গ্রুপটা মেনটেন করবে কে, হুম, ম্যানেজ আহ, করবে কে, যে কোনো একজন ওনার রাখতেই হবে। এখন ধরেন আপনার হচ্ছে 10টা ডিপার্টমেন্ট, ছোটখাটো অর্গানাইজেশনগুলি জিনিসগুলো আপনি বুঝবেন না। আপনি যখন 10টা ডিপার্টমেন্ট হবে, তখন আপনি আইটি অ্যাডমিন, আপনি কি বলে মেইল সার্ভারে কাজ করেন, আপনি হচ্ছে সিকিউরিটি দেখেন, আপনি হচ্ছে আবার মানে শেয়ার পয়েন্ট দেখেন। এটা ছোটখাটো অর্গানাইজেশন হলে কোনো ব্যাপার না, বাট যখন আপনার অর্গানাইজেশনটা হিউজ এমপ্লয়ি থাকবে, তখন কিন্তু আপনি কাজটাকে মানে ইয়ে করে দিবেন, সেপারেট করে দিবেন, অথবা ডিসেন্ট্রালাইজ করে দিবেন, কাজ অন্য কাউকে বুঝাই দিবেন। আপনি যদি ওনার অন্য কাউকে করেন, ধরেন যে এইচআর ডিপার্টমেন্ট অথবা ফাইন্যান্স ডিপার্টমেন্ট, যে ওনার বানানোর উদ্দেশ্য কি? ওনার বানানোর উদ্দেশ্য হচ্ছে এই গ্রুপে কোন কোন মেম্বার অ্যাড হবে, কোন কোন মেম্বার রিমুভ হবে, এইগুলাই, তেমন কোনো কাজ নাই। এই এই কাজ তো আপনি যে কাউকে শিখাই দিতে পারবেন। তার মানে হচ্ছে ভাইয়া এই অ্যাডমিন প্যানেলটার এক্সেস কাকে কতটুকু দিব এই অনুযায়ী একটা গ্রুপ তৈরি করা, রাইট? না, এটাও বলা যাবে না। আচ্ছা তাহলে টোটাল 365 এর কাজের ক্ষেত্রে কাকে কি পারমিশন দিবেন, কতটুকু দিবেন, এই পারপাসে আমরা গ্রুপ ক্রিয়েট করি। আরেকটা পারপাস হতে পারে মেইল পারপাস, যে একই মেইল, একই ধরনের মেসেজ ব্রডকাস্টিং এর জন্য যদি আপনি পুরো অর্গানাইজেশনকে জানাতে চান, অথবা কোনো টিমের মেম্বারদেরকে জানাতে চান, সেক্ষেত্রে আমরা গ্রুপ ক্রিয়েট করি। তাহলে না, যেটা করি, আমরা মেইলটা আসলে গ্রুপে গ্রুপে মেইল করি হ্যাঁ হ্যাঁ সবাই। না, আমি সিকিউরিটি গ্রুপের কথা বলছি, আপনি সিকিউরিটি গ্রুপের কথা। না, শুধু যদি সিকিউরিটি গ্রুপের কথা বলি তাহলে হচ্ছে শুধুমাত্র রোল অ্যাসাইন করার জন্য আমরা ইউজ করি। এক্স্যাক্টলি আমি ওইটা কোশ্চেনই করছি, রাইট? ওকে। ঠিক আছে। আর ওনার যেটা বললাম, ওনার আমাকে সিলেক্ট করতে হবে যাতে করে আমরা ওই গ্রুপটাকে ম্যানেজ করা যায়। এখন যদি অর্গানাইজেশন ছোটখাটো হয়, তাহলে আপনি নিজেই আপনাকে আচ্ছা নিজেই ওনার ভাইয়া, বানান। বলেন। ইন্ট্রা আইডি থেকে আমি যদি একটা গ্রুপ বানাই, সিকিউরিটি গ্রুপ বাদে, হ্যাঁ, মেলের গ্রুপটা ধরেন আমি একটা গ্রুপ বানাচ্ছি এইচআর গ্রুপে, এখানে 5 জন রাখবো, যে কোনো মেল আসলে এই গ্রুপের সবাই পাবে। তো আমি ইন্ট্রা আইডি থেকে এই টাইপের গ্রুপ বানানো আর 365 অ্যাডমিন প্যানেলের থেকে যদি গ্রুপ বানাই, দুইটার গ্রুপের মধ্যে পার্থক্য আছে না একই? না, যদি টাইপটা একই রকম হয় কোনো পার্থক্য নাই, কারণ হচ্ছে মাইক্রোসফট এন্টার আইডি কিন্তু একটা পার্ট, এখানে সমস্ত ইউজার গ্রুপস ম্যানেজ গুলো হয়। বাট আপনি যাই এখানে ক্রিয়েট করেন না কেন, সবকিছু আসলে যায় কোথায়? মাইক্রোসফট ইন্ট্রা এন্টার আইডিতে অ্যাডমিন সেন্টার। ডিফারেন্সটা কি ভাইয়া এই দুটোর মধ্যে? এই যে এখানে ইউজার তৈরি করতে পারছি, 365 পোর্টালও ইউজার তৈরি করতে পারছি, মানে আমার একটা মানে জাস্ট বেসিক কোশ্চেন ভাইয়া। না, এটা হচ্ছে আপনার মাইক্রোসফট এন্টার আইডি পুরো আলাদা একটা সেকশন। হ্যাঁ। এখানে আপনি তো কাজ করতেই পারেন, মানে একই কাজ তো আপনি অনেকভাবে করতে পারেন, তাই না? জি জি। এখানে আপনি করতে পারেন, বাট কিছু কিছু লিমিটেশন থাকে। আবার কিছু কিছু সেটিংস এর চেঞ্জ থাকে, বাট মাইক্রোসফট এনআইটিতে যেটা হয়, আপনি সবকিছুই করতে পারেন। আচ্ছা সব ধরনের সেটিংস আপনি পাবেন না। ধরেন যে, সে ফর এক্সাম্পল,
ক্রিস গ্রিন, এনার আপনি যেটা করতে চান, ধরুন কন্টাক্ট ইনফরমেশন চেঞ্জ করতে চান। এখানে কয়টা আচ্ছা ইনফরমেশন পাচ্ছেন আপনি? ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, ডিপার্টমেন্ট, অফিস, সিটি, জি জি স্টেট। জি, জি। খুব বেশি পাওয়া যাচ্ছে না, হ্যাঁ। বাট আপনি যদি মাইক্রোসফট এন্টার থেকে চেঞ্জ করেন, দেখেন কি কি পাচ্ছেন। ও সরি, আছে তো গ্রুপস। ইউজারে, হ্যাঁ হ্যাঁ। দেন হচ্ছে এডিট প্রপার্টিস। দেখেন শুধু আইডেন্টিটির মধ্যে আপনি পাচ্ছেন ইউজার টাইপ, দেন হচ্ছে জব ইনফরমেশন, আরো বেশি ইনফরমেশন পাচ্ছেন আপনি। হ্যাঁ, রাইট রাইট, অ্যাড করতে পারতেছি। হায়ার ডেট, কবে আপনি মানে এমপ্লয়কে হায়ার করেছিলেন, এমপ্লয় টাইপ কি, এমপ্লয় এমপ্লয়ি আইডি, জি জি জি, বুঝতে পারছি। ইনফরমেশন এখন দেখেন আরো বেশি আছে। হ্যাঁ, দ্যাট মিনস মানে এন্ট্রা আইডিতে যেটা হয়, মানে এন্ট্রা এখানে যাই ক্রিয়েট করি সবই এন্ট্রা আইডিতে যায়, বাট কিছু কাজ আমি বারবার আসলে এন্ট্রা আইডিতে না যেয়ে এখান থেকে করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়া, আমার ইউজার নিয়ে একটা কোশ্চেন ছিল, করতে পারি? ডেফিনেটলি, কোশ্চেন তো থ্যাংক ইউ করবো। ভাই। আচ্ছা আচ্ছা ভাইয়া, কোশ্চেনটা হচ্ছে, ধরুন আমার এখানে ফর একটা এক্সাম্পল টোটাল ইউজার আছে 500 to 600, ওকে? যেই জায়গাটাতে আমার মিক্সড আছে, ধরেন বেসিক, বিজনেস বেসিকও আছে, স্ট্যান্ডার্ডও আছে, E3ও আছে টোটাল। তো এখন ম্যানেজমেন্ট আমাকে বললো যে তোমার টোটাল যে 500 বা 600 ইউজার আছে, তার মধ্যে কতজন বিজনেস বেসিক ইউজ করতেছে একটা শর্ট লিস্ট দাও, এবং বিজনেস বেসিকে ধরো যদি 200 জন থাকে, এই 200 জন ইউজারের মধ্যে কার কতটুকু ইমেল স্টোরেজ কভার হয়েছে, যে যাকে আমি পরবর্তীতে আর্কাইভিং কিনা লাগবে কিনা, এবং মানে কার কত ইমেল স্টোরেজ, এবং কে কোন গ্রুপ ওয়াইজ আছে, আমি জাস্ট এটা ভাগ করতে চাচ্ছি। মানে এই 500 ইউজার কার ডিটেলসটা আমি একটু ভাগ করতে চাচ্ছি ভাই, আমি একটু বুঝাতে পারলাম কিনা জানি, ডিটেলসটা চাচ্ছি, হ্যাঁ, বুঝতে পেরেছি। এবং শর্ট ফর্ম করে, আমি যাতে ফিল্টার করে এক্সেলে ডাউনলোড করে দেখাতে পারি কিনা। M365 বিজনেস বেসিক্স, কারেক্ট। বিজনেস বেসিক, এই বেসিক হয়তো আমার 500 ইউজার আছে। ওকে, সহজ কথা হচ্ছে এই 500 ইউজারের আমি মেইল ডিটেলস দেখবো, হ্যাঁ, কি হতে স্টোরেজ পারে, দেখবো, কি হতে রাইট পারে, কি কি লাইসেন্স। রাইট লাইসেন্স রাইট। তো আমাদের বিজনেস বেসিক, এটা আমার দেখা যায় কিনা সেটা, এটা করার জন্য আপনাকে যেটা করতে হয়, লাইসেন্স, মাইক্রোসফট 365 অ্যাডমিন সেন্টার, এখান থেকে আপনি যাবেন লাইসেন্স। যেহেতু বিজনেস বেসিক, আমি ধরে নিচ্ছি আমার ই অন আছে। হ্যাঁ, ওকে, এই ই অনে কোন কোন ইউজার আছে আপনার এখান থেকে পুরো লিস্ট দেখাবে, ইউজার্স লিস্ট। পেলাম। প্লাস আপনি ইউজারকে কি করবেন, এক্সপোর্ট ইউজার্স। ভাই একটু যদি এক্সপোর্ট করেন, আমি যদি একটু, এই যে এই কজন ইউজার চলে আসলো, যাদের আসলে লাইসেন্স কি আছে আমার, এই যে শো করবে এখানে। আপনার সবগুলো রাখার দরকার নাই, আপনার তো রাখতে হবে এটা। রাইট রাইট। তাহলে সবাই কিন্তু কি ইউজ করছে, অফিস 365 ইয়ন। E1। আচ্ছা, এরপর আসি, আমি প্রথমত কি করলাম, বিজনেস বেসিক কারা ইউজ করলো সেটাকে আমি সর্ট আউট করে ফেললাম, রাইট? হ্যাঁ, আমি তাহলে ওই ডাউনলোড করলে কি ভাই এখানে বিজনেস বেসিক বা U1 যদি থাকে সবই পাচ্ছি? না না, আপনি কোনটা করতে চান, দেখেন এখানে সবাই কিন্তু আমার E1। ইয়ন। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা কাজ করতে পারেন, ধরেন যে আপনি পুরো অর্গানাইজেশনের, যা ডাটা আছে। হ্যাঁ, ডেটা আপনি করলেন, মানে পুরো ইউজার্স আপনি এক্সপোর্ট করলেন। আপনি আচ্ছা, যদি এক্সেলে এক্সপার্ট হন, মানে জি জি ভাইয়া, ভি লুকআপ, এইচ লুকআপ, এই জি 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 ব্যাপারগুলো জি জানেন কিনা, ওখান জি জি। থেকে কিন্তু শুধুমাত্র এই নাম ধরে বিজনেস বেসিক মানে ভি লুকআপ দিয়ে সর্ট আউট করতে পারবেন। আচ্ছা হুম, এটাও কিন্তু করা যায়। আচ্ছা, এটা ডাটাটা তাহলে সব পাবো কোথায় ভাইয়া? এটা তো আমি লাইসেন্স ধরে ধরে ডাউনলোড করছি। আমি ক্লিয়ার করি, আপনি মানে বুঝতে অসুবিধা আছে। ধরেন যে এখানে আপনার বিজনেস বেসিক আছে, মানে সমস্ত মেইল বক্স আপনি নামালেন, ওকে, export ডান। করার পরে মানে অনেকভাবে হতে পারে, একটা ওয়ে দেখলাম, আর চাইলে সবকিছু আপনি আগে কি করলেন, এক্সপোর্ট করলেন, এখানে মিক্সড যা আছে সবই ওকে, 500 500 অথবা 1000। এরপর কি করলেন, আপনি এখানে ভি লুকআপ চালাবেন। ভি লুকআপ চালালে যেটা হয়, মানে পুরো ইনফরমেশন থেকে আপনি ধরেন যে কারা কারা বিজনেস বেসিক ইউজ করে অথবা কারা কারা অফিস 365 ইয়ন ইউজ করে, ভি লুকআপ করলে যেটা হবে, শুধুমাত্র অফিস 365 ইয়ন যেখানে আছে তাদের লিস্ট গুলো দেখাবে, তাদের লিস্ট গুলো আপনি এটা কপি তো করে আলাদা। ফিল্টার করলেও পাচ্ছি ভাইয়া, হুম হুম, এটা তো ফিল্টার করলেও পাবো। হ্যাঁ, ফিল্টার করলে পাবেন, মানে আমি ওয়ে গুলো দেখাচ্ছি, ও ওয়ে আচ্ছা আচ্ছা, রাইট 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 অনেকগুলো রাইট, থাকে। এখন একটা আমরা ম্যাথ করি একভাবে করলেন, আরো তো অনেকে অনেকভাবে করে রাইট আমার।
ইমিডিয়েট হচ্ছে রেজাল্ট। সো এটা অনেকগুলো ওয়ে দেখাচ্ছে। আচ্ছা, গেল। এরপর আপনাকে যেটা করতে হবে, কিছু জিনিস ম্যানুয়ালি করতে হবে, যে এই যে ইউজার গুলো, যেহেতু আপনি ইউজার গুলো পেয়ে গেছেন, জি। পাওয়ার পরে তারা কত কত জিবি মেইল বক্স ইউজ করে না করে সেটা একটু দেখবো কোত্থেকে হয়ে গেল। আমরা চলে যাবো এক্সচেঞ্জ। ওকে। এক্সচেঞ্জে গেলাম, তাহলে এখানে আমাদের একটা বাড়তি কাজ করতে হবে। তাহলে কোনো একটা আমি ইয়ে নিলাম, ইনসার্ট করলাম, ইনসার্ট করে দিলাম মেইল বক্স সাইজ, অথবা আপনার মতো করে যেটা আপনার প্রেফার মনে হয়। আচ্ছা, আপনি ইউজার ধরে ধরে আপনাকে যেটা করতে হবে, চেক করতে হবে। ক্রেস গেইন, তার মেইল বক্স সাইজ, এটা আমরা একটু সহজ করি, এখান থেকেও দেখতে পারি। অ্যাক্টিভ ইউজার্স, দেন হচ্ছে মেইল, এই যেখান থেকে শো করবে যে কত। কিন্তু এটা তো ভাইয়া ম্যানুয়ালি হলো, হ্যাঁ, ম্যানুয়ালি। মানে মানে ধরেন আমার 5 ইউজারকে ধরে ধরে করা তো খুব কঠিন কাজ ভাইয়া। এই ইউজার গুলো, বিজনেস বেসিক গুলো ইউজার, হ্যাঁ আমি আপনার কোশ্চেন বুঝতে পেরেছি, আমি আপনাকে সবভাবে বোঝানোর ট্রাই করতেছি। বিজনেস বেসিক ইউজ করে, তার মানে আমার কিন্তু টোটাল মেইল বক্স সাইজ 50 জিবি। আপনি দেখতেছেন কতটুকু কনজিউম হলো। এটা হুম। হচ্ছে ম্যানুয়ালি করা যায়। ম্যানুয়ালি আপনি ধরেন যেখান থেকে ধরে ধরে করলেন, এখানে বলে দিন যে তার ফ্রি আছে 10 জিবি। জি। বাট আপনি চাচ্ছেন অটোমেটিকলি কোনো ব্যবস্থা আছে কিনা। কারেক্ট ভাইয়া। এই অটোমেটিক ব্যবস্থা নাই এই কারণে, কারণ আপনি তো হ্যাঁ, লাইসেন্সের আছে আছে আছে। লাইসেন্সের এগেনস্টে আগে ইউজার গুলো বের করলেন। হ্যাঁ, এখন লাইসেন্সের এগেনস্টে কোথায় গেল, ইউজার গুলো বের করলেন, দেন হচ্ছে লাইসেন্স সিলেক্ট করলাম, গেল। এখান থেকে আপনি এক্সপোর্ট করলেন। হ্যাঁ, ইউজার পেয়ে গেলাম। হুম, কিন্তু এখানে বক্স এরকম কোনো সিস্টেম এভাবে করে পাবো বলে মনে হয় না, একটু দেখি তারপর। যদি আপনার কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন, এটা কোনো ব্যবস্থা আছে কিনা। হ্যাঁ, আছে আছে। এটা আমরা তো লাইসেন্স ধরে বের করতেছি, এটা লাইসেন্স ধরে বের করলে ইউজার মেল বক্সের ইউজার সাইজটা দেখায় না। হ্যাঁ, এটা আপনার অ্যাডমিন প্যানেল থেকে ইউজার লিস্ট থেকে ইউজারটা ডাউনলোড করতে হবে। সেটা তো আমরা পারি, সেটা তো আমরা পারি। না আচ্ছা, না, এখানে অল ইউজার ধরে এক্সেলে এক্সপোর্ট করলে ওইখানে আপনার ইমেলের সাইজ সহ চলে আসবে। সেটা তো আমরা পারি, বাট উনি যেটা চাচ্ছে যে আমার শুধুমাত্র বিজনেস বেসিক ইউজাররা মেইল বক্সের সাইজ বের করবো। আচ্ছা, তাহলে আপনাকে যেটা করতে হবে, মানে ওইটা হচ্ছে আবার একটু রিভার্স করে নিতে হবে ওখানে আমার মানে একটু বলি, হ্যাঁ, এখানেও ভি লুকআপ চালাতে হবে। হ্যাঁ, ওইখানে একটু ভিলুকআপ করতে হবে, অথবা লুকআপ যদি করে, উনি পাওয়ার বিআই ইউজ করতে পারে তাহলে পাওয়ার বিআই এর সাথে না এত প্যাটার্ন রেডি করে এটা এক্সেলটা ডাটা বেসে দিয়ে দিলেই হবে। এত কঠিনে যাওয়া দরকার না, ধর পাওয়ার বিআই তো সবাই জানে। অল ইউজারটাই দেখি ভাইয়া তাহলে কিরকম। আচ্ছা, সবার ক্ষেত্রে বের করার পরে আপনি যেটা করবেন, আহ, এখানে একটা লিস্টে আপনি রাখবেন হচ্ছে এই ইউজারটা, মানে কয়েকটা কমন জিনিস রাখবেন। মেইল অ্যাড্রেস রাখবেন, আর একটা কলাম রাখবেন হচ্ছে ভিলুকআপের জন্য। এই দুইটা কলামের মধ্যে আপনি ভিলুকআপ চলে ম্যাচ করবেন কি, লাইসেন্স। হ্যাঁ। এই লাইসেন্স ধরে আপনি ভিলুকআপ চেক করবেন, তাহলে এই কলামে যেগুলো ছিল, এই কলাম কিন্তু আপনার শুধুমাত্র লাইসেন্সের লিস্ট সহ ইউজাররা, আর আরেকটা কলাম হচ্ছে সমস্ত ইউজারের মেইল বক্স ইউজেস। ওখান থেকে আপনি সর্ট আউট করে এইটার যখন ভিলুকআপ চালাবেন, শুধুমাত্র ওই টোটাল মেইল বক্স সাইজ থেকে শুধুমাত্র এগুলো দেখাবে, শো করে। দেন ওখান থেকে আপনাকে আলাদা করে ইউজার এবং মেইল বক্স সাইজ নিয়ে প্লাস হচ্ছে লাইসেন্সের লিস্ট নিয়ে আলাদা একটা ইয়ে করতে হবে, নতুন ট্যাব নিয়ে সর্ট আউট আচ্ছা। করতে হবে। একদম অটোমেটিক্যালি কিছু হবে না। ভাইয়া এই যে শাহিন ভাইয়া যেটা বললো এটা কোনটা ভাইয়া, যদি বলতে একটু দেখাতেন। এটা ইউজার লিস্ট থেকে দিলেই হবে। এটা সিলেক্ট অল দিলেই হবে। না, এখানে না। এইখানে না, এটা তো এক্সচেঞ্জ অ্যাডমিন সেন্টার, এটা 365। হ্যাঁ, রাইট। Right. এখানে সিলেক্ট অল, দেন হচ্ছে
ওই যে আছে ভাইয়া এক্সপোর্ট ইউজার ওইটা উপরে এক্সপোর্ট ইউজার না এটা কি সেটা মেল চলে আসবে? এখানে মেইল গুলো, আচ্ছা আমি দেখি, মেইল আসার কথা না, হ্যাঁ এখানে তো মেল আমিও পাই নাই আমার মনে হয়। পাওয়ার কথা না। আচ্ছা আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে অল সিলেক্ট, দেন হচ্ছে ফিল্টার। আর একটা আছে রিপোর্টের থেকে পাওয়া যায়। আমি একটা করি যেটা রিপোর্ট থেকে নেই, ওইটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। শোনেন, ফিল্টার দেন হচ্ছে ওটা একটু দেখতে পারি রিপোর্ট থেকে। নো, আমরা লোকেশন চাই না। না এখানে ফিল্টার দেখ, ইনবক্স দেখাচ্ছে। এক্সচেঞ্জ, আচ্ছা আমরা নামে দেখি আমরা। এখানে একটা এক্সপোর্ট দেখলাম, এই এক্সপোর্টটা কিসের? হ্যাঁ মনে হয় পেয়েছি। আহ, হ্যাঁ এসছে তো মনে হয়। এটা যে ফর্মে এসছে এটা তো আবার সাইজ করা লাগবে। এখানে এসছে বুঝছেন, স্ট্রেস ইউজেস, কিন্তু বাইটে আসছে। এই ফর্মে আসলে তোমরা আমাদের সহজ করতে হবে, বাট এইভাবে বা- আসলে হ্যাঁ। হ্যাঁ খুব ওটা তো 1024 ভাগ দিলে মনে হয় চলে আসবে। এটা এখন উনি তো বলবেন যে ভাই আমি তো ভাগ দিতে পারবো না। না ভাই, এই রিপোর্টটাই একটা জায়গা থেকে আসে এবং এটা আপনাকে ম্যানুয়ালি জিবিতে কনভার্ট করে নিতে হবে। এখানে হ্যাঁ, দেখেন, এখানে অনেকগুলো পার্ট আছে, মেইল বক্স, স্টোরেজ, আমরা আগে ছিলাম হচ্ছে স্টোরেজে, আর কোটা, শুধু মেইল বক্স এক্সপোর্ট করি, যেটা এখন আচ্ছা দেখি এখন কি অবস্থা। না, এটা অন্য ডেটা মনে হয়। আমরা যেটা চাচ্ছি আসলে আচ্ছা ভাইয়া যেটা বললো এটাকে ভাগ দিয়ে দেখবেন নাকি ভাই 1024 দিয়ে? নাই, এটা তো ভাগ দিলে পাবোই, এটা দেখার কিছু আচ্ছা নেই। আচ্ছা আচ্ছা 2024 তাহলে আবার সে ম্যানুয়ালি হয়ে গেল, আমি চাচ্ছিলাম যে ম্যানুয়াল ছাড়া, তাহলে আপনার যেটা করতে হবে এখানে আবার হুম যে হুম হুম এটা এক্সেল এখানে শিটে করে 1024 দিয়ে ভাগ করে, ওই মানে পাশের রোতে আনতে হবে। ও নিয়ে তারপর ওখানে আপনার এ করতে হবে, টোটাল দিয়ে আর কি, অথবা ফাইনাল রেজাল্ট কিছু একটা দিয়ে এ করতে এটা হবে। আনতে হবে মানে হ্যাঁ, একটা পার্ট ম্যানুয়ালি থেকে অটোমেশন করতে হবে। এই যেখানে আপনি নিলেন যে কি বলে ইউনিট অথবা কিছু একটা লিখলেন, ওই সেম কলামই রাখুক, শুধুমাত্র বাইটের পরিবর্তে জিবি লাগাই দিবি, তাহলেই হয়ে গেল।
না, যদি আপনি স্টোরেজ ইউজেস বলে এটা বাইটের পরিবর্তে জিবি করে দিলে হয়ে গেল, ক্যালকুলেশনটা আপনি নিজে না করে ধরেন যে এইটা এটা ফর্মুলা করে দেবো। এটা হ্যাঁ 1024 ইকুয়াল ওইটা ক্লিক করে হ্যাঁ, দেন হচ্ছে আপনি আরেকটা নিলেন আচ্ছা আচ্ছা, আপনি মানে একটা ফরম্যাট বলছেন, ও ফাইন। রেজাল্ট করে আপনি এটা থেকে এটা ভাগ দিবেন, এটা তো আমরা জানি। So, হ্যাঁ এটা হ্যাঁ, result চলে ইকুয়াল আসবে। দিয়ে এটা ভাগ দিলে হয়ে যাবে। পরে আপনি রেজাল্টের পাশে লিখে দিলেন, এখানে আরেকটু কাজ করতে পারি, জিবি, রাইট? রাইট রাইট রাইট। তাহলে তো ব্যাপারটা সলভ হয়ে গেল। আর তারপরেও আমি একটু দেখবো, একটু ঘাটাঘাটি করি যে মানে আমরা আসলে যেভাবে চাচ্ছি সবকিছু হলে ওইভাবে হবে না। আচ্ছা ভাইয়া, এটা তো ক্লিয়ার হলো, আরেকটা কোশ্চেন ছিল, করতে পারি? হ্যাঁ বলুন। আচ্ছা ভাইয়া, এই যে আপনি ওই আপনার এমএস পয়েন্টে যদি একটু যান, এমএস পয়েন্টে, এমএস প্রিন্টে, প্রিন্টে ভাইয়া, পেন্টে, পেন্টে, এমএস পেন্ট, যেটা আপনি যে ড্রাফট করতেছিলেন, পেন্টে, পেন্ট, যেটাতে পেন্ট, আপনি ড্র করছেন, ডায়াগ্রাম হ্যাঁ ড্র হ্যাঁ, করতেছেন, ড্র করছেন যেখানে ভাইয়া, এই এক্সেল এর হচ্ছে পাশের ভাইয়া। অ্যাপটা। তাহলে একটা পেন্ট যদি ওপেন করে নিতেন ভাইয়া। এখানে ভাইয়া আমাকে কি একটু স্ক্রিন শেয়ার দেওয়া যায়? আমি দুইটা জিনিস আপনাকে একটু এটা শেয়ার না ভাই, করবো। ওই যে এক্সেল এর পাশে টাস্ক বারে আপনার দেখুন এখানে অথবা মাইক্রোসফট ভাইয়া পেইন্ট। আমাকে যদি একটু এক্সেস দিতেন, হ্যাঁ, আমি এইটা একটা এটা জিনিস, right। ভাইয়া আমাকে কি একটু এক্সেস দেওয়া যায়? না বলুন, অসুবিধা নাই। ওকে, মানে আমি একটু লিখে দিতাম আপনাকে। আচ্ছা ওকে, এটা কেটে দেন ভাইয়া, আমি একটা জাস্ট একটা জিনিস। আচ্ছা আমি তাহলে একটা ভার্বালি বলি ভাইয়া, হ্যাঁ। একটা টেনেন্টে তো ভাইয়া আমরা বিজনেস বেসিক যেটা জানি 300 ইউজারের বেশি ইউজ অ্যাড করা যায় না, হ্যাঁ। এখন একটা টেনেন্টে আমি 3টা ডোমেন নিয়েছি, ডোমেন এ ইজ ইকুয়াল টু 230, ডোমেন বি ইজ ইকুয়াল টু 30, অ্যান্ড ডোমেন সি ইজ ইকুয়াল টু, আচ্ছা লেখেন, হ্যাঁ। আপনি বলতে থাকেন, আমি বুঝতে ওকে, পারছি। ডোমেন এ ইজ ইকুয়াল টু abc.com, ওকে। না না, একটাই ডোমেন, হ্যাঁ হ্যাঁ, ওকে, ডান ডান ডান, হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। এবিসি ইকুয়াল টু 240, পারফেক্ট। 240। 240, নিচেরটা হচ্ছে ধরেন ভাইয়া 40, হুম তার নিচেরটা হচ্ছে 20। হুম এখন ম্যানেজমেন্ট বলছে শোনো আমার abc.com-এ আরো 40 থেকে 50টা বিজনেস বেসিক লাগবে, সোয়ান কি করবা করো। তখন আমরা হয়তো কনসেপ্ট দিলাম এক্স ওয়াই জেড এন্ড পিকিউআরটাকে এখান থেকে আমরা সরাই অন্য একটা ট্যালেন্টে অ্যাড করতে পারি, মানে এটা আমার কনসেপ্ট শেয়ার করছি। তো সেই ক্ষেত্রে আমি যখন এক্স ওয়াই জেড এন্ড পিকিউআর ডোমেনকে অন্য একটা ট্যালেন্টে যখন মুভ করব, সেই ক্ষেত্রে এই 60 ডেটাকেই আমাকে কি করতে হবে, আমি যতটুকু জানি, আর ডেটা ট্রান্সফার করতে হবে বা মাইগ্রেশন করতে হবে। এখন মাইগ্রেশনের ক্ষেত্রে আমি যতটুকু মানে পড়াশোনা করে দেখেছি, একটা হচ্ছে পিএসটি ফাইল পিসি টু পিসি, মানে 1 to 1 ডাউনলোড করতে পারি। আর একটা ক্রস টেনেন্ট অথবা ওই যে বাল্ক আকারে করা যায় কিনা আমি জানি না। আর অন্য কোনো ওয়ে আছে কিনা ভাইয়া, বা কি করতে পারি, সলিউশন কি দিতে পারি? সবচেয়ে ভালো আপনি ক্রস টেনান্ট মাইগ্রেশন করবেন। ক্রস টেনেন্ট মাইগ্রেশন কি এটা পেইড না আনপেইড? হুম এটা কি পেইড না আনপেইড ভাইয়া? না পেইড বলতে আপনি যে টেনান্টে মাইগ্রেট করবেন ওখানে কিন্তু লাইসেন্স থাকতে হবে। না, আমার তো এই টেনেন্টের দুইটারই তো মাইগ্রেশন মানে এখানে লাইসেন্স আছে। একটা জিনিস বোঝার ট্রাই করেন, মাইক্রোসফট প্লিজ। 365 এর ক্ষেত্রে যেটা হয়, আপনি যে সাবস্ক্রিপশন কিনেছেন না, জি জি এইটার জি। ফ্যাসিলিটিস যা আছে হুম। সবই পাবেন, বাট এক্সট্রা মাইগ্রেশন টান এগুলো কোনো কস্টিং নেই। ও, এটা কোনো কস্টিং নাই, তাহলে এটার জন্য কি এই ক্রস টেনেন্ট মাইগ্রেশন করতে গেলে কি ভাই আমাকে ধরেন xyz.com ডোমেনটা যখন আমি অন্য ট্যানেন্টে অ্যাড করব, তখন কি ওই ডোমেনে ওই ট্যানেন্টে xyzটা কি ভাইয়া আমি এরকম করব যে আগে থেকে টিএক্সটি রেকর্ডটা ভেরিফাই করব? এখানে দেখেন আমি বলি, একটু ইন্টারাপ্ট করি। প্লিজ ভাইয়া। ক্রস টার্ন মাইগ্রেশন হচ্ছে নট সো ইজি কনফিগারেশন, ওকে। কারণ আইম্যাপ মাইগ্রেশন, তারপর হচ্ছে ধরুন যে এমনি আমরা বিভিন্ন ব্যাচ ক্রিয়েট করে মাইগ্রেশন করি, সেটা ঠিক আছে। বাট ক্রস টার্ন মাইগ্রেশনের ক্ষেত্রে, ক্রস টার্ন মাইগ্রেশন বলতে সবার উদ্দেশ্যে একটু বলি যদি উনি এই জিনিসগুলো জানেন, একটা 365 থেকে আপনি অন্য একটা 365-এ চাইলে মেইল বক্স গুলো মাইগ্রেট করতে পারেন, এটাকে বলা হয় ক্রস টার্ন মাইগ্রেশন। এখন এই ক্রস টার্ন মাইগ্রেশনের ক্ষেত্রে বেশ কিছু আপনাকে মানে ব্যাকএন্ড আগে কাজ করে নিতে হয়, পারমিশন, তারপর ওখানে আপনি কোথায় মাইগ্রেট করবেন, ডোমেন, এগুলো তো খুবই কমন জিনিস। এছাড়া আরো অনেক ধরনের স্টেপ আছে। এই স্টেপ গুলো আপনাকে ফলো করতে হবে। তারপর একটু দেখাই দিই সবার উদ্দেশ্যে। মাইক্রোসফট এই ডকুমেন্টটা খুব ভালো মতো পড়তে হবে, পড়ে হয়তো অনেক কিছু বুঝবেন না, ট্রাই করবেন। যা বুঝবো না পরে আপনার সাথে আপনি কি এটা দেখাবেন না ভাইয়া, নাকি এটা হয়ে গেছে ক্লাস? না এটা তো আসলে অনেক হায়ার লেভেলের, মানে মাইগ্রেশনে তো আমাদের বেসিক ধারণা দিয়ে থাকি এটা।
এই ডকুমেন্টটা যদি পড়ে বুঝতে পারেন, সব বলে দেওয়া আছে কি করবেন না করবেন, কোথায় কি পারমিশন দিবেন। মানে এখানে কোনো ইয়ে নাই, এই ডকুমেন্টে কোনো গলদ নাই, হাইড করা কোনো কিছু নাই। খুব ভালো আচ্ছা মতো পড়ে বুঝলে এটা আপনি মাইগ্রেশন করতে পারবেন। আচ্ছা। হুম। তো এই ক্ষেত্রে ভাইয়া যদি রিয়েল কখনো কোনো কাজ করতে গিয়ে আটকায়, আপনার হেল্প পাবো ভাইয়া? না, আমাকে নক দিতে পারেন যে জি বুঝছেন, কারণ ধরুন যে কোথায় আটকাবেন কোথায় বলে দেই। জি ভাইয়া। আটকাবেন এই যে এখানে এসে, হুম, এই জায়গাটায় না? এখানে এসে আটকাবেন, এখানে এসে আটকাবেন, আপনি বলেই দিচ্ছেন আটকাবো কোথায়। আর এখানে এসে আটকাবেন। মজা পাইলাম ভাই। হ্যাঁ, আর লাস্টে ব্যাচ মাইগ্রেশনে যে যেটা হবে ফেল করবে। এটাকে মাইক্রোসফটের কেউ কথা বলছেন কিনা জানি না। আমিনুল ভাই, এরোগুলো আপনার কথা শোনা যাচ্ছে না। কেউ একজন তো কথা বলছেন, বাট আমরা আসলে বুঝতে পারছি না। জি আচ্ছা, ভাইয়া। মাইক্রোসফটের ডকুমেন্ট হচ্ছে মানে রেড হ্যাটের ক্ষেত্রে যেটা হয়, ডকুমেন্ট কিন্তু ওপেন না, মাইক্রোসফটের ডকুমেন্ট ওপেন। আপনার সমস্ত মাইক্রোসফটের ডকুমেন্ট যদি তুমি খুব ভালো মতো পড়েন, এত জি, যদিও পড়া সম্ভব না, আমরা নিজেরাও তো আসলে পড়ি না, যখন যেটা দরকার হয় পড়ি, তখন বাট সেটা পড়ি। ট্রাই করি। যদি ডাউনলোড পিডিএফ এটা যদি আপনি দেন, তাহলে যেটা হবে, এত ডকুমেন্ট পড়া তো পসিবল না, দেখবেন 2000 পেজ 2500 পেজ চলে আসছে। বাট প্রচুর আপনার ইয়ে থাকে, গাইডলাইন থাকে, যেটা গাইডলাইন থাকে। আমি অন্যগুলোতে এত বেশি পাই না আমরা। ও তার মানে এটা, আমি আমি কি ভাইয়া ক্লায়েন্টকে কি সাজেশন দিতে পারি যে তুমি ক্রস ট্রেনের মাইগ্রেশনটাই করতে হবে? হ্যাঁ করতে পারেন। আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস আমি কি একটু স্ক্রিন শেয়ার করতে আচ্ছা, পারতাম? আরেকটা কাজ আপনি করতে পারেন এখানে জানি কিন্তু এখানে কিন্তু একটা অসুবিধা আছে। অসুবিধা, আপনি কি abc.com প্লাস pqr, আপনি জানেন যে বিজনেস বেসিক ম্যাক্সিমাম 300-র বেশি নেওয়া যায় না একটা টেনান্ট। জি, আপনি এটাকে সরায় কি করবেন আসলে? আমি এই দুটো এক্স ওয়াই জেড এন্ড পিকিউআর কে সরাইলে আমার 60টা বিজনেস বেসিক আমি এখানে আরো অ্যাড করতে পারতেছি abc.com এ, এই টেনেন্টে বিজনেস বেসিক। না না, এখানে বুঝি। আমি চাচ্ছি আমি এখানে আরো 60টা আমার হচ্ছে ইউজার অ্যাড করবো বিজনেস বেসিক, কিন্তু এখন তো করতে পারছি না। আচ্ছা, এখানে আমি একটু বলি, ধরেন যে 240, 40, 20 এগুলো কি সবই বিজনেস বেসিক? এগুলো সবই বিজনেস বেসিক। না, কিভাবে এবং সম্ভব? একটা টেনেন্ট। একটা টেনেন্টে, হ্যাঁ ভাইয়া 300 তো। 80, হ্যাঁ 300, ঠিক আছে। না, আমি ভাবছি আপনার জন্য আর কোনো সহজ 300-র 40। বেশি কি বিজনেস বেসিক অ্যাড করা যায় ভাইয়া? না, না, যায় না, যায় না। এবং এটাও মাথায় রাখবেন, একটা ডোমেন মাল্টিপল টেনান্ট অ্যাড করা যায় না, ডিফারেন্ট ডিফারেন্ট ডোমেন অ্যাড করা যায়। মাল্টিপল ডোমেন অ্যাড করবেন, বাট একটা ডোমেন মাল্টিপল টেনান্টে অ্যাড করা যায় না। abc.com অ্যাড করেছেন না, আর হ্যাঁ অন্য হ্যাঁ, কোনো টেনান্টে অ্যাড করতে পারবেন রাইট না। রাইট, এই জন্য এই দুইটা ডোমেনকে সরাই নিলে তাহলে আমার মানে ডেটা মাইগ্রেশনটা অল্প হলো, এরকম মানে চিন্তা ভাবনা করছিলাম। উম, আপনি একটু দেখেন ভাইয়া। ভাইয়া আমি হ্যাঁ, সেটা আরেকটা করতে পারেন। জিনিস, হ্যাঁ, এটাই ভালো হবে। আপনি একটু স্টাডি মানে মানে স্টাডি বলে না, যেটাই বলে একটু অ্যানালাইসিস করলে আরো বেটার কিছু পাবেন হয়তো বা, আর নাও পেতে পারেন মানে যেটা থাকে। হ্যাঁ, আপনি যেটা বলছেন ঠিক আছে, এভাবে করে করলেই হবে। ভাইয়া আমি কি একটু স্ক্রিন শেয়ার দিয়ে একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, দেখাতে পারি যদি পারমিশন দেন? আচ্ছা, দেখান। ইয়ামিন নামে একটু যদি পারমিশন দিতেন। আচ্ছা আমি একটু খুবই কনফিডেন্সিয়াল, তারপর একটু শেয়ার করছি একটা জিনিস ভাইয়া, হয়নি। আপনি শেয়ার দেন। শেয়ারে ক্লিক করছি বাট পাচ্ছি না। wait করেন। হোস্ট ডিজেবল। একটা minute, আমার সেটিং চেঞ্জ করা লাগবে। না, এখানে এনেবল করা নাই, আবার ওই মেইন নিষেধ। ভাইয়া একটা বিষয়, হ্যাঁ বলুন। সেটা হচ্ছে এই যে যে সিকিউরিটি গ্রুপ যেটা ইন্টা আইডি থেকে ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার সময় তখন পারমিশন দেওয়ার অপশন আসলো, বাট আমরা যখন আর একটা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করলাম তো এক্সচেঞ্জ অ্যাডমিন থেকে, তাহলে ওইটা কি এইখান থেকে পারমিশন দিতে পারবো? কারণ ওইটা ক্রিয়েটের সময় তো ওই ধরনের কোনো পারমিশনের অপশন পেলাম না। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমরা যখন এই গ্রুপটা ক্রিয়েট করেছিলাম তখন কিন্তু মানে এক্সচেঞ্জের ক্ষেত্রে সিকিউরিটি, মানে এখানে কিন্তু মেইল এনাবল সিকিউরিটি গ্রুপ, এটা একটু ডিফারেন্স আছে। সিকিউরিটি গ্রুপ এবং মেইল এনাবল সিকিউরিটি গ্রুপ হচ্ছে বেসিক্যালি আমরা করে থাকি যখন আমরা টিমস অথবা অনড্রাইভ এইগুলোকে অ্যাক্সেস দেবো। কিরকম, ধরুন যে কোনো একটা টিমস এর অ্যাক্সেস আমি কোনো একজন ইউজারকে দিতে চাই, বাট এই সেম টাইপের অ্যাক্সেস গুলো অনেকজন ইউজারকে দেওয়া লাগবে। তখন সেই ক্ষেত্রে আমরা কি করি, ওই ইউজারের উপরে না দিয়ে
টিমসের পারমিশনটা এই মেইল এনাবল সিকিউরিটি গ্রুপের উপরে করে থাকি। যেহেতু আমরা টিমসের ওই পার্টটা এখনো আসেনি, এই কারণে এটা দেখাতে পারছি না। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। আর যদি আপনি এন্টার আইডি থেকে করেন, সেক্ষেত্রে মেইল এনাবল সিকিউরিটি গ্রুপ হয় না, দুইটা টাইপ হয়, একটা হচ্ছে সিকিউরিটি গ্রুপ আর মাইক্রোসফট 365। বাট এই তিনটা হচ্ছে শুধুমাত্র এক্সচেঞ্জের ক্ষেত্রে আর কি, অথবা মাইক্রোসফট 365 এর ক্ষেত্রে। এটার পারমিশন দেবো আমরা তখনই যখন কোনো আপনি, যেমন আমরা যখন অ্যাড গ্রুপ দেই, ওখানে ডেসক্রিপশনে বলাই থাকে মেইল এনাবল সিকিউরিটি কি বলা আছে, গিভ অ্যাক্সেস টু রিসোর্সেস লাইক OneDrive, SharePoint অ্যান্ড অ্যাডমিন রোলস। তো আমরা চাইলে এখান থেকেও দিতে পারি। দেখেন রোলস, অ্যাডমিন রোলস, দেন হচ্ছে অ্যাড রোল গ্রুপ, টেস্ট অ্যাডমিন গ্রুপ, দেন হচ্ছে নেক্সট কি পারমিশন দিতে চান এই গ্রুপে। যদি গ্রুপ এখন আমরা সিলেক্ট করিনি, যে কোনোটা সিলেক্ট করতে পারেন, ধরেন যে আপনি দিবেন হচ্ছে মেইল রিসিপিয়েন্ট ক্রিয়েশন, দেন হচ্ছে নেক্সট ওই গ্রুপটা আপনাকে সার্চ করতে হবে। আমরা যে মেইল এনাবল সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করেছিলাম, কি জানি নাম ছিল, এম, এটা না, এটাই ছিল হচ্ছে আমাদের মেইল এনাবল সিকিউরিটি গ্রুপ। দেন হচ্ছে নেক্সট, এভাবে করে আপনি পারমিশন দিয়ে কাজ করতে পারবেন। বুঝতে পেরেছেন? জি জি হ্যাঁ। বাট বেসিক্যালি মেইল এনাবল সিকিউরিটি গ্রুপটা এই পারপাসে আমরা করি না, করি হচ্ছে OneDrive, SharePoint আর টিমস এই পারমিশন দেওয়ার জন্য বেসিক্যালি। আর যদি এভাবে করে আপনার পারমিশন দিতেই হবে, হ্যাঁ দিতেই হয়, তাহলে আপনারা যেটা করবেন, এইভাবে করে ক্রিয়েট করাটা হচ্ছে ওয়াইজ। এখান থেকে এন্টার আইডি থেকে সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করে, এটা সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, আর কার কোনো কোশ্চেন? আমি সবসময় ক্লাসে কোশ্চেনের প্রায়োরিটি বেশি দেই, কারণ আমি আমার মতো বকবক করে গেলাম, আপনার কোনো। রাইট রাইট রাইট। ভাই আমার কিন্তু একটা কোশ্চেন আছে, ওই একটু স্ক্রিন শেয়ার দিয়ে একটা জিনিস দেখাবো, এটা আপনার আচ্ছা, হেল্প ওটা তো লাগবে। ডিজেবল করা আছে মেইন ইস্যু থেকে, ওটা তো আমার কাছে না। আপনি বলুন, অসুবিধা নাই। আচ্ছা ওকে ওকে, আমি একটু বলি ভাইয়া। আরেকটা বিষয়, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের যে ইউজার দেয়া ছিল, আমরা যেটা এই যে সিস ডট অ্যাডমিন যেটা ইউজ করতেছিলাম, ওইটা কিন্তু পারমিশন দেয়া নেই, অ্যাডমিন পারমিশন। বাট এর আগে দিয়ে আমরা আইটি অ্যাডমিন ইউজ করছিলাম, এটার মেবি পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়েছে, আগের পাসওয়ার্ডে ঢুকতেছে না। আইটি অ্যাডমিনে অ্যাক্সেস দেয়া ছিল অ্যাডমিন, আচ্ছা বাট সিস অ্যাডমিনে কোনো অ্যাক্সেস দেয়া নেই, নর্মাল একটা ইউজারের মতো। আমি ওইটাতে ওপেন করলে কোনো কিছু পাওয়া যাচ্ছে না আর কি, নর্মাল ইউজারের মতো। বুঝতে পেরেছি। ওটাই যদি কোনো অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়, বা আইটি অ্যাডমিনের পাসওয়ার্ডটা রিসেট করে যদি শেয়ার করা হয়। আচ্ছা, আমি দেখছি আইটি অ্যাডমিন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন না? জি ভাইয়া দেখতে পাচ্ছ। কি কি পারমিশন আছে একটু দেখে নেই। আচ্ছা ঠিক আছে, এটা আমি এটাকে পাসওয়ার্ড রিসেট করে দিচ্ছি, হয়তো বিভিন্ন পারপাসে ক্রিয়েট করা হয়, তো রিসেট পাসওয়ার্ড কি জানি ছিল আগে দেওয়া, সেটাই দেই। মনে আছে কি? আগে ছিল হচ্ছে এটি কম্পিউটার @of #13579। একটু আমাকে একটু শেয়ার করবেন না, এসে শেয়ার আচ্ছা করে দেখেন চ্যাট বক্সে। ক্লাস টাইমের পরে যদি আপনারা প্রবলেম ফেস করেন অ্যাক্সেস নিয়ে, আমাকে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিবেন, তাহলেই হবে, আমি ঠিক করে দেবো। আইটি অ্যাডমিনের উপরে আসলে টেস্টিং করেছিলাম, তো আমি পাসওয়ার্ড রিসেট করেছিলাম এটা আসলে। তাহলে আমি এখন থেকে এটা নিয়ে আর কোনো কাজ করবো না, অন্য কোনো ইউজার নিয়ে কাজ করবো। ভাইয়া ওই একটা কথাটা বলবো এখন না একটু পরে বলবো? একটু পাসওয়ার্ডটা আমিও তো শেয়ার করেছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে। ভাই আমাদের সাথে যে ইউজারটা শেয়ার করেছিল সেটা ছিল সিস অ্যাডমিন মেবি। সিস অ্যাডমিন, আচ্ছা এটার উপরে পারমিশন দেই তাহলে। সিস অ্যাডমিন,
হ্যাঁ পারমিশন তো আছে। সিএস অ্যাডমিনের পারমিশন আছে। এটা আমাদের দেওয়া হয়েছে। হুম হুম। আচ্ছা অসুবিধা না, আমি আইটি অ্যাডমিন এটাও আপনাদেরকে রিসেট করে দিচ্ছি সেম পাসওয়ার্ডটা দিয়ে। সমস্যা নেই। আমি ওই যে পাসওয়ার্ড শেয়ার করছি আইটি অ্যাডমিনের, পেয়েছি, ওইটা thank you, পেয়েছি। করে দিয়েছি। ভাইয়া, হ্যাঁ বলুন, এবার কোশ্চেনটা। ওকে, আমার একটা ক্লায়েন্টে 365 অ্যাপস ফর বিজনেস লাইসেন্স নেওয়া আছে 50। হুম এখন অ্যাপস ফর লাইসেন্সের মধ্যে যদি আমি ঢুকি, বা সেই ইউজারের বক্তব্য হচ্ছে আমি কোনো ইমেল সার্ভিস নিচ্ছি না, রাইট। তাহলে ওর অ্যাপস ফর বিজনেস আমি ওকে ইনস্টলটা করে দিব কিভাবে? আমি যখন প্রোডাক্টের ভিতরে ঢুকছি কোনো লাইসেন্স কি নেই, বাট ইনস্টল করতে বলতেছে, এটা জানতে চাচ্ছিলাম। ভেরি সিম্পল। আপনি ইউজারে আছেন না, এখানে আপনার শো করবে ইনস্টলার মোড। এখানে আপনি দিবেন হচ্ছে মাইক্রোসফট 365 অ্যাপস। ও আইটি অ্যাডমিনে আছে না, ওই যে পাসওয়ার্ডটা রিসেট করলাম। এই পাসওয়ার্ডটা চাচ্ছে এখন, অসুবিধা নাই। আপনি যেটা করবেন অফিস অ্যাপস এন্ড ডিভাইসেস, এখান থেকে ইনস্টল দেবেন। যদিও আমার পারমিশন নাই, যদি আমার এটা শুধুমাত্র বাট এটা তো ভাই আমার 40 ইউজারের পিসিতে কিভাবে করবো ভাইয়া? এই এটা admin ঢুকে ঢুকে এই কাজটা হচ্ছে ইউজার নিজেই করতে পারবে। তো আপনি জাস্ট ইউজারকে ট্রেন আপ করাবেন। মানে ও হ্যাঁ, কিভাবে এক্সেসটা পাবে ইউজার? ইউজার যখন তার প্রোফাইলে যাবে office.com এ, তখনই সে এখানে দেখতে পাবে কর্নারে। না, অফিস.com-এ গেলে ওকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড বানিয়ে দিতে হবে না? হ্যাঁ, আপনার মেইল বক্সের ইয়ে আছে না, এই জন্য হ্যাঁ, এটা কিন্তু ওর ওর ডোমেনটা তো আমাকে, ডোমেনের অ্যাক্সেস বা তো ও তো দিবে না। না না, এখানে তো ডোমেনের অ্যাক্সেস দরকার নাই। আমার যতগুলো ইউজার, বোঝার ট্রাই করেন, আমার যতগুলো ইউজার সবার তো ইউজারের পাসওয়ার্ড আছে হ্যাঁ, এবং ওই সবারই অন লাইসেন্স। মাইক্রোসফট.com দিয়ে ইউজার বানিয়ে দিব, তাই তো? না না, আপনি onmicrosoft.com দিবেন না, আপনার যে ডোমেন আছে সেটাই দিবেন, সেটা দিয়ে লগ ইন করবেন। কিন্তু ও তো ডোমেন আমাকে দিচ্ছে না, সেটাই আমি বলতেছি ভাইয়া। আমি অ্যাডমিন অ্যাক্সেস পেয়েছি, এখন অ্যাডমিন অ্যাক্সেস থেকে ধরেন এটাই আমার অ্যাডমিন অ্যাক্সেস। হুম এখন এই আপনার যেটা আছে এখন এই মুহূর্তে snbd.com, হ্যাঁ, snbd অন মাইক্রোসফট.com দিয়ে কি আমি ইউজার আইডি বানিয়ে দিব? এখান থেকে আপনি office.com এ ঢোকেন, ঢুকলেই তো পারবেন। হ্যাঁ, ঢুকলাম ভাইয়া। এখন তো আমার আইডি লাগবে। এই onmicrosoft.com দিয়ে হবে। মোট কথা, আপনাকে যে আইডি দেওয়া হয়েছে সেটা onmicrosoft.com হোক, ভেরিস অথবা যে কোনো ডোমেন হোক, যদি হ্যাঁ, পারমিশন থাকে সেটা দিয়ে লগ ইন করবেন, আপনার এখানে শো করবে। আচ্ছা, হ্যাঁ, এটা শো, ও আচ্ছা, তার মানে কি আমাকে 40টা ইউজার ইউজার বানিয়ে দিব ওই ধরেন snbd.com, জামান snbd.com অন মাইক্রোসফট.com দিয়ে ওরা ঢুকবে আইডি পাসওয়ার্ড দিয়ে, এন্ড এই অ্যাপস ডাউনলোড করলে হয়ে যাবে ভাইয়া? অ্যাপস.com এ যেটা হবে, এখানে কোনো কি থাকে না, সাবস্ক্রিপশনে যেটা করতে হয় আচ্ছা, কি থাকে না, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে অ্যাক্টিভ হয়ে যাবে। এটা হচ্ছে মাইক্রোসফট সিস্টেম। তো তখন তোর আউটলুকের সিস্টেমটাও চেঞ্জ হয়ে যাবে। না, আউটলুক কনফিগার করবে ইউজার নেম পাসওয়ার্ড। ধরেন যে আমি ওয়ার্ডটা অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করার জন্য আমাদের, যদিও এই ক্লাসটা নেক্সটে কোনো একটা ক্লাসে দেখানো হবে। ও আচ্ছা, সরি। না, কোনো অসুবিধা নাই। অ্যাকাউন্টস থেকে আমাদেরকে যেটা করতে হবে, যেটা আমাদের কি নাই, হ্যাঁ, হ্যাঁ, সাবস্ক্রিপশন হ্যাঁ। কি থাকে না, সাইন ইন করবেন। তাহলে তো ভাই এই অফিস.com-এ গিয়ে সাইন ইন করে এটা দিলেই তো হয়ে যাবে মনে হয়। না, office.com এ সাইন ইন করছেন তো আপনি ব্রাউজার থেকে, ও ডাউনলোড করে করতে হবে, তাই তো? মানে যদি যদি ওর আপনি অফলাইনে, হ্যাঁ, যদি অফলাইনে ইউজ করতে চান সেক্ষেত্রে ডাউনলোড করে এখানে সাইন ইন দিলে আপনার ইউজার নাম পাসওয়ার্ড দিলে অ্যাক্টিভ হয়ে যাবে আচ্ছা, আর অটোমেটিক। ওর যদি আগের ধরেন 2010 বা 2016 আনলাইসেন্স অফিস ইনস্টল করা আছে, হ্যাঁ, আমি যখন হবে না, ঢুকতে, হবে না। হবে না, হবে না, হবে না।
তাহলে কি করতে হবে, এটাকে আনস্টল করে নিতে হবে আগে? হ্যাঁ, এগুলো আনইনস্টল সব করে আনইনস্টল দেবে। প্লে দিয়ে বল- আপনার ইউজার দিয়ে এটা ডাউনলোড করবেন, তারপরে এই যে ভাইয়া যেভাবে দেখালে এভাবে সাইন ইন করতে হবে। একটু বলি, এটার এক্সপিরিয়েন্স আমার খুব ভালো, প্লিজ। হেল্পডেস্কের এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে আপনি আনইনস্টল করে দেখবেন, মানে কিছু কিছু ক্ষেত্রে, সব সময় না, কিছু কিছু ক্ষেত্রে আপনার ঝামেলা করবে, মানে ও ইনস্টল হবে না। সব সময় দেখবেন আগেরটাই দেখাচ্ছে। মানে আপনি আনইনস্টল করলেন কন্ট্রোল প্যানেল থেকে, হুম তারপর হুম হুম। করলেন, এখানে যখনই আপনি ইনস্টল দিলেন, কিন্তু দেখায় আপনার আগেরটা। যেমন এখানে দেখাচ্ছে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2016। এইটাকে আপনি কিভাবে সলভ করবেন? আপনাকে যেটা করতে হবে, একদম রেজিস্ট্রি থেকে ক্লিয়ার করে ফেলতে হবে। রেজিস্ট্রি থেকে ক্লিয়ার করে ফেললে তারপরও ঝামেলা করে, আগের যে কি আছে ওই কিটাকে আনইনস্টল করে ফেলতে হবে। এটা করবো কিভাবে, আগের কিটা? এই যে আগের যে কিটা, এটা আনইনস্টল করার জন্য আপনার পাওয়ারশেলের হেল্প নিয়ে করতে হবে। এখন এটা তো আসলে দেখানো পসিবল না ভাবে, আপনি গুগলে সার্চ করলে বুঝতে পারবেন যে অফিস 360, সরি, অফিসের লাইসেন্স কিভাবে আপনি প্রোডাক্টকে কিভাবে আনইনস্টল করবেন। ও, আচ্ছা। ভাইয়া ওই অফিস রিমুভাল টুল আছে, ওটা দিয়ে করলে কি হ্যাঁ পরে ওটা, করা যাবে না? ওটার নাম হচ্ছে কি জানি, অফিস রিমুভাল টুলস না এরকম আরেকটা কিছু আরেকটা নাম। আছে, এটা কি জানি ভুলে গেলাম চ্যাপ্টারটা, রিকভার, না রিকভার না, আরেকটা, যাই হোক তার ওটা মানে দিয়ে কি তার মানে কি আনস্টল করে নিতে হবে সবগুলোই নাকি ভাইয়া, নাহলে হবে না? না, হবে না, সবগুলো আনইনস্টল করতে হবে। আর সবগুলো আনইনস্টল করলেও বললাম, কিছু কিছু ক্ষেত্রে, সবগুলো পিসির ক্ষেত্রে না, র্যান্ডম পিসির ক্ষেত্রে এরকম ঝামেলা হতে পারে যে আগেরটা সবসময় দেখায়। ও যখনই সাইন ইন করতে যান, হয় না সাইন ইন, এই জন্য পাসওয়ার্ড দিলেন, এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে না, কারণ কি সে আগের ওই কিটাকে ধরে রেখেছে। তাহলে তো এটা বেশ ঝামেলাজনক। মানে এগুলো তো সবগুলো ক্ষেত্রে হবে না, ধরেন যে 10টা পেজে 2টা এরকম প্রবলেম হচ্ছে। ওই দুইটাই তো খবর হয়ে যাবে। ওটার জন্য এই কি গুলাকে রিমুভ করতে হবে আর কি। কি মোট কথা হচ্ছে, সিএমডি মোড থেকে অ্যাডমিনিস্ট্রেটর থেকে কি রিমুভ করলে ওটা ফ্রি হয়ে যাবে। রাইট, মানে শুধুমাত্র সফটওয়্যারটাকে রেজিস্ট্রি থেকে ক্লিয়ার করলে হবে না, কিটাকে রিমুভ করতে হবে। সিএমডি দিয়ে আপনি একটু দু একটা ভিডিও দেখবেন, অথবা একটু গুগল সার্চ করেন, পাবেন। এগুলো ভেরি ইজি। ভাইয়া আমার কথা ওকে শোনা ডান যাচ্ছে? ভাইয়া, বুঝতে পারছি। তারপরও প্রবলেম হলে তো আমি নক দিব ভাইয়া। আচ্ছা, দিয়ে না, অসুবিধা নাই। ভাইয়া আপনার নামটা আমি ভুলে গেছি। বিক্রম। জি ভাইয়া। বিক্রম, আজকে মনে হয় আপনি জয়েন করছেন না? জি 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 ভাইয়া। আপনি আগের ভিডিওগুলো দেখে নিয়েন, প্লাস হচ্ছে যেভাবে কন্টিনিউ করছি। আর আমাদের হচ্ছে ফ্রাইডে যে ক্লাসটা, ওইটা আমি জানিয়ে দিব আপনাদেরকে, হ্যাঁ। ওটা একটু পেন্ডিং আছে, কথা বলে আপনাকে জানিয়ে দিব। মানে কোনো আমরা যে, প্রবলেম হলে তাহলে তো আগের ভিডিওতে কোনো কোশ্চেন থাকলে তো ভাইয়া একটু করতে পারবো পরে। হ্যাঁ অবশ্যই করতে পারবেন, কেন পারবেন না? ওকে। কোশ্চেন কোশ্চেন আপনি আমার ক্লাসে যত খুশি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি না জানলে সবকিছু জানা থাকবে না, এটাই স্বাভাবিক। আইডিতে হচ্ছে, এই জন্য তো আমরা টিম ওয়াইজ কাজ করি। আমি আপনার কাছ থেকে শিখবো, অথবা নলেজ শেয়ার করবেন, অথবা আমি যতটুকু জানি আপনাদেরকে শেয়ার করব, সেখান থেকে কিছু শিখলেন, এই তো আর কি। আর অনেক থাকবে, এক্সপিরিয়েন্স থাকবে, দেখা যায় জানা থাকবে না, আমিও হয়তো ঘাটাঘাটি করে আপনাদেরকে জানাবো, এই তো। আর এখন ম্যাক্সিমাম দেখা যায়, আহ, আমরা তো চাইলে মাইক্রোসফটের সাপোর্ট নিতে পারি, যখন আসলে আমাদের আসলে করার কিছু থাকে না, অথবা আমরা বুঝতে পারি না। এমন দেখা যায় মাইক্রোসফটের সাপোর্ট নিচ্ছে, যেমন আমি এখনো মাইক্রোসফটের 2টা সাপোর্ট, 1 মাস হয়ে গেছে, এখনো কোনো সলিউশন দিতে পারছে না, তারা কিন্তু মাইক্রোসফট ইঞ্জিনিয়ার। সো কিছু কিছু ডিফিকাল্টিস এগুলো থাকেই, ফাইন্ডিংসই করতে পারছে না। ওই মাইক্রোসফটের সাপোর্ট আসলে মাঝে মধ্যে ওরা অনেক ডিলে করে, আর এখ- ভালো আর মতো সলিউশন দিতে পারে না। এখন আসলে অনেক কিছু রেস্ট্রিকশন করে দিচ্ছে, প্লাস যেমন আগে সাপোর্ট, মানে এখন হয় কি, কিছু কিছু মাইক্রোসফটও থার্ড পার্টি কিছু নেয়, মানে ওরাও কন্ট্রাকচুয়াল ইঞ্জিনিয়ার নেয় অন্য কোম্পানির হয়ে, মানে ডিরেক্টলি মাইক্রোসফটে জব করে না, হয়তো অন্য কোনো আহ, ভালো কোনো ভেন্ডর করে, যেমন আমরা বাংলাদেশে যেমন বিভিন্ন কন্ট্রাকচুয়াল এগুলো কাজ ভাইয়া করে। কস্ট কাটিং হুম। আউটসোর্সিং করলে ওদের খরচ কমে যায়। সেটা তো ডেফিনেটলি এখন টেলকো গুলো করছে না, টেলকো, তারপর ব্যাংকগুলোর ক্ষেত্রেও আছে, অন্যান্য সেক্টরে আছে। ইয়ামিন ভাইয়ের কোশ্চেন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন, যেহেতু আমরা সবাই আসলে নলেজ শেয়ারের জন্য আসছি। হ্যাঁ ডেফিনেটলি। আহ, দেখা যাক আপনাদের কোশ্চেন গুলোর অ্যান্সার দিতে দিতে আমরা যদি নতুন কিছু শিখতে পারি আর কি। হুম, আপনারাও, আমি সবসময় চাইবো আপনারা যত খুশি আমাকে কোশ্চেন করেন। ঠিক আছে, আজকে আরো আগানোর ইচ্ছা ছিল, যদি কোশ্চেন পর্ব ছিল, আর আগাতে পারলাম না, কোনো অসুবিধা নেই, নেক্সট ক্লাসগুলোতে আবার কন্টিনিউ করবো। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এনি কোশ্চেন? ভাইয়া আমাদের তাহলে ক্লাস কবে কবে?
আমাদের শনি সোম বুধ 7:30 থেকে 9:30 এটা তো আছে। পাশাপাশি আমরা ট্রাই করছি যে আমাদের বেশ কিছু ক্লাস মিস হয়েছে, প্লাস আমরা চাচ্ছি সামনের মাসের মধ্যে কভার হোক। সো ফ্রাইডেটাও আমরা 4টা থেকে 8টা 9টা পর্যন্ত করতে পারি কিনা, মাঝে যদি ব্রেক থাকবে অনেকগুলো এত আচ্ছা আচ্ছা। পেইন আর ভাইয়া আগের ক্লাসের ভিডিওগুলো যদি আমি নিই, কোনো আপনি কারণে একটু কোনো একটা কাজ বুঝতে না করবেন, পারলে, আপনি তাহলে আপনার সাথে না ভেরি যোগাযোগ সিম্পল, করবো। আপনার নলেজ ভালো আছে আমি বুঝতে পারছি। সো আগের ক্লাসগুলো তো বেসিক, হ্যাঁ, এখন তো আমরা খুব বেশি দূর আগাইনি। আচ্ছা তো আচ্ছা এগুলো আচ্ছা। আপনি খালিদ ভাইয়ের কাছ থেকে লিঙ্কগুলো নিয়ে নেবেন, তাহলেই হবে। অবশ্যই ডাউনলোড করে নেবেন আগে, কারণ আমরা কিন্তু পুরাতন ভিডিওগুলো ডিলিট করে দিই অনেক সময়, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আচ্ছা লিঙ্কগুলো ঠিক পাওয়ার আছে। সাথে সাথে ডাউনলোড করে রেখে দিবেন। ওকে ভাইয়া। আর ভাইয়া আমার এই অফিস অ্যাপস এর হয়তো ইনস্টলেশনের ক্ষেত্রে যদি প্রবলেম হয়, তাহলে আমি একটু নক দিব ভাইয়া। আচ্ছা, আমি নেক্সট কোনো একটা ক্লাসে দেখিয়ে দেবো এটা ডিরেক্ট। সো এটা আচ্ছা, নিয়ে আমার কাছে পোর্টালটা ছিল এক্সেস, এই জন্যই আমি দেখাতে আমি চাচ্ছিলাম, চাই না কিন্তু আপনাদের এক্সেসটা নাই। আপনাদের মানে অর্গানাইজেশনে কোনো মানে পোর্টাল কোনো কিছু শেয়ার করেন, কারণ এগুলো উচিত না, রাইট রাইট রাইট। উচিত না, ঠিক এবং না, আমরা এটা দেখতেও চাই না। হুম। রাইট রাইট রাইট, আমি এগ্রি করি আপনার সাথে। আর একজন ভাইয়া যেন কে কথা বলছিলেন, যে ভাইয়া মনে হয় খুব ভালো জানেন, ভাইয়া নামটা যদি বলতেন। শাহিন। শাহিন ভাই, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি টেক্সট করতেন। হোয়াটসঅ্যাপে আমি আপনাকে ট্যাগ দিচ্ছি, তাহলেই হবে। আচ্ছা, আমি এখনো অ্যাড হই নাই, সেজন্য বললাম। খালিদ ভাই, ওনাকে একটু হোয়াটসঅ্যাপে অ্যাড করে দিবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সবাই আছি, এখানে সবাই যারা ক্লাস করতেছি সবাই আইটি। তো ও তাহলে আসলে খুব ভালো, হ্যাঁ হ্যাঁ। আমি টেকনোলজি খালিদ ভাইয়ের সাথে ব্যাপারটা কথা এরকম, বলে অ্যাড হয়ে যাব। ওকে, ডান ডান ডান, ঠিক টেকনোলজির আছে ভাই। ব্যাপারটা এরকম যে কেউ আসলে সব জানি না, হ্যাঁ। যে যতই বলুক যে আমি জানি, তার কোনো না কোনো একটা জায়গায় লিমিটেশন আছে। রাইট। আইদার সে নিজে জানে না, অথবা তার লিমিটের জায়গাটা সে এখনো যেতে পারে না। হুম হুম। তো এই জন্য আমরা দেখেন। সবাই সবার জন্য হুম। কোশ্চেন করবেন। ভাইয়া তো আছে, আমরাও আছি। আহ, যে যেটা পারি অ্যান্সার দিব, আমাদের দেখেন, কোশ্চেন থাকলে আমরা। রাইট 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 বলি, রাইট। ধরুন যে আমরা প্রোডাকশনে কাজ করি, আমি ট্রেনিং করাচ্ছি, অথবা আমার এক্সপিরিয়েন্স যতগুলো কাজ করছি, এর বাইরেও তো আসলে কাস্টমারের প্রচুর রিকোয়ারমেন্টস থাকে, মানে যেটা আসলে মানে খুবই বিদঘুটে লাগে, মানে এটা একটা রিকোয়ারমেন্টস হতে পারে। রাইট রাইট রাইট। অপারেশনে যারা কাজ করে ডিরেক্ট, তাদের দেখা যাচ্ছে যে এই ধরনের মানে কেস টু কেস কমপ্লেক্স কেস গুলো অনেক বেশি আসে। হ্যাঁ হ্যাঁ, মানে এমন একটা রিকোয়ারমেন্টস দাঁড় করলো, মানে প্যাচ ট্যাচ দিয়ে মানে নিজেই আপনি বুঝতে পারলেন না রাইট আলটিমেট, রাইট রাইট। মানে আসলে চাহিদার তো কোনো শেষ থাকে না, তাই না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। রিকোয়ারমেন্টস মানে তো মানে অর্গানাইজেশনের চাহিদা। যেমন আমরা যেমন করি, আমি এক্সাম্পলটা দেই মাঝে মধ্যে, আমরা নেটওয়ার্কিং এর বিভিন্ন টপোলজি পড়ে আসছি না, রিং টপোলজি, জি 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 জি, টপোলজি পড়ে আসছি। হ্যাঁ, স্টার টপোলজি। কিন্তু আপনি যখন প্রোডাকশনে কাজ করবেন, কাস্টমার রিকোয়ারমেন্ট শুনবেন, এমন একটা কমপ্লেক্স নেটওয়ার্ক বলবে, মনে হবে যেন আসলে ওই টপোলজির মধ্যেই নাই। আচ্ছা আচ্ছা। শাহিন ভাই কোন অর্গানাইজেশনে আছেন? আমি আছি ভাই এক্সপো গ্রুপে। এক্সপো। এটা, হ্যাঁ, এক্সপো গ্রুপ, এটা ফ্রেড ফরওয়ার্ডিং এর বিজনেস করে এরা। ও, ডান ডান, এরা ঠিক আইটি আছে। তে আছে। ঠিক আছে শাহিন ভাই, খুব ভালো লাগলো। তো সানা ভাই, আমার একটা কোশ্চেন ছিল, আসলে আমি কোশ্চেনটা করবো কিন্তু মনে থাকে না, হ্যাঁ। আচ্ছা বলুন, এখনই বলুন। সেটা হচ্ছে, যেহেতু ক্লাস শেষের দিকে, এখন তো আর আসলে ক্লাসের আলোচনা হচ্ছে না, এই জন্য মনে হলো যে কোশ্চেনটা করা যায়। হুম সেটা হুম হচ্ছে, আমরা যে কোর্সটা করতেছি, এই হুম কোর্সে মাইক্রোসফটেরও তো একটা কারিকুলাম আছে এই কোর্সের এগেনিস্টে, তাই না? হুম যারা আমরা মাইক্রোসফটের লার্নিং পেজ নিয়ে একটু নাড়াচাড়া করি, দেখবো যে প্রত্যেকটা এক্সাম বা সার্টিফিকেটের এগেনিস্টে ওদের একটা ডকুমেন্টেশন আছে, এবং ওখানে কিন্তু চাইলে সেলফ স্টাডি করা যায়, তাই না? রাইট। আমাদের এই কোর্সের জন্য কি এরকম কোনো পেজ বা লিংক আছে মাইক্রোসফটে, যেটা আমাদের সাথে একটু শেয়ার করা যাবে? উম কিন্তু ওইটা আসলে খুব বেশি দেখেন, এখানে যদি আমি না না, মাইক্রোসফট, আমি আপনারটাকেই বেঞ্চমার্ক ধরবো, আপনার সাথে আগাবো। বাট একটা জিনিস হয় কি, মনে করেন আপনি আজকে একটা টপিকস পড়াচ্ছেন, তো আমার হাতে যদি আজকে সময় থাকে, আমি চেষ্টা করি ক্লাসের আগে একটু ওইটা নিয়ে স্টাডি করে আসা। তাহলে হয় কি, আপনার যে নলেজটা আপনি ডেলিভারি দিচ্ছেন, এটা বোঝাটা বা ক্যাচ আপ করাটা একটু ইজি হয়। আর আমি যদি একটু স্টাডি করে না আসি, তাহলে আপনি দেখা যাচ্ছে যে অনেক দিচ্ছেন, কিন্তু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। হুম হুম, এবং একটু যদি আসলে ক্লাস টু ক্লাসে আমরা যদি একটু আগে স্টাডি করে আসতে পারি, তাহলে আপনার ডেলিভারিটা আমাদের জন্য রিসিভ করাটাও খুব ইজি হয়। যদিও সবাই চাকরি করি, জবের কারণে সবাই সময় করে উঠতে পারি না, ক্লাস মানে থেকেই এটা ডেলিভারিটা নেই। বাট এটা তো একটু স্টাডি করে আসতে পারলে হয় কি, আপনার ডেলিভারিটাও দ্রুত ক্যাচ আপ করা যায়, প্লাস হচ্ছে ক্লাসটাও একটু দ্রুত আগায়, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, তার উপর হচ্ছে আমি দেখেন, আমি কিন্তু মানে একদম এখনো পর্যন্ত খুব সিম্পল বিষয়গুলো নিয়েই আছি, হ্যাঁ। আর হ্যাঁ, এবং আপনি খুব স্লোলি যাচ্ছেন, দেখতেছি যে রোলেই যাই আর কি। সবার যাতে বুঝতে সমস্যা না হয়। কারণ হয় কি, মানে ধরেন যে আমরা যে ট্রেনিং গুলো করি, আমি ওয়ার্কশপ গুলোতে বলেছিলাম যে সাধারণত যেটা হয় আমাদের বাংলাদেশে, আমরা কিন্তু ট্রেনিং গুলো মানে ফান্ডামেন্টালস লেভেলের ট্রেনিং গুলো করে আসি না, এবং ট্রেনিং সেন্টার গুলোতে অ্যাসোসিয়েট লেভেল অথবা অ্যাডভান্স লেভেলের ট্রেনিং গুলো শুরু হয়।
বাট মাইক্রোসফটের যখন আপনি অ্যাসোসিয়েট লেভেলে কোনো একটা ট্রেনিং করেন, তখন যেটা হয় মাইক্রোসফট ধরেই নেয় যে আপনি ফান্ডামেন্টালস কভার করেই তারপর অ্যাসোসিয়েট লেভেলের তারপরে ট্রেনিং আসছে। করতে আসেন। হ্যাঁ, এটা তো আসলে বাইরের কান্ট্রি না, ওরা আসলে রুলস রেগুলেশন সবকিছু মেনে আমরা তো আসলে এরকম করি না। হ্যাঁ, ফান্ডামেন্টালস কিছুই করি না, হঠাৎ হুট করে দেখা যায় মানে অ্যাসোসিয়েট এক্সপার্ট লেভেলে ট্রেনিং করতে চলে আসি। Right. তো এই ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, মাইক্রোসফটের যে কোর্স আউটলাইন, উনি মাইক্রোসফট যেটা করে যে সে তো ফান্ডামেন্টাল কভার করেই এসছে, আমি কেন অ্যাসোসিয়েট লেভেলের মধ্যে ফান্ডামেন্টাল টপিকস ঢুকাবো? সে কি করে, ওই টপিকস গুলোকে স্কিপ করে দেয়, বাদ দিয়ে দেয়। Right. বাট আমি যদি ওই স্টাইলে পড়াতে থাকি, তাহলে যেটা হবে আপনারা শিখতেই পারবেন না। তাহলে দেখা যাচ্ছে যে আমরা জায়গায় জায়গায় এসে অনেক জায়গায় আটকে যাবো একবারে। আমার তো ইউজার কিভাবে ক্রিয়েট করে এগুলো বলার দরকার আছে তখন? এটা তো ফান্ডামেন্টাল টপিকস। অথবা আহ, এই যে অর্গানাইজেশন সেটিংস, তারপর এগুলো তো ফান্ডামেন্টাল টপিকস। ফান্ডামেন্টাল না, আমি আপনার সাথে একমত। জাস্ট ওইটা দিলে হয় কি আমার জন্য একটু সুবিধা হতো, মাঝে মাঝে সময় পাওয়া যায় তখন একটু চোখ বুলিয়ে নিলাম, যাতে করে আপনার ক্লাসে আমার জন্য একটু সহজ হয়, বুঝছেন? আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, যদিও মাইক্রোসফট 365 এ যেটা আছে এটা খুব একটা সাজানো গোছানো না, যেমন অ্যাজুরের ক্ষেত্রে খুবই সাজানো গোছানো। হুম। তারপর উইন্ডোজ সার্ভারের ক্ষেত্রে বেশ কিছু সাজানো গোছানো। 365 না কেন সেটা বলছি, আগে ছিল, এখন ওই যে মডিউল গুলো চেঞ্জ করে নিয়ে এসেছে। আগে ছিল 100 অন, এখন ওটাকে চেঞ্জ করে 102 তে নিয়ে এসেছে। 102 তে আসলে খুবই মানে অল্প পরিমাণ হচ্ছে আপনার এমএস এমএস 102 এক্সাম স্টাডি গাইড। না, এটা না, এটা না। উপরেরটা বোধ হয় প্রথম। এই এগুলা আমরা যেটা কোর্স করতেছি এটা কি তাহলে MS 102 না? 102, শুধু 102 না, এখানে দেখেন বেশি মানে খুবই কম, এই কয়টা তো তা আমরা শিখি। হুম, এখানে যেটা আনুষঙ্গিক আরো আছে যেটা এই কোর্সে এখানে মাইক্রোসফটে দেয়া নাই, যেটা ওই যে আপনি শুরুতে বললেন যে ওরা তো হ্যাঁ, আসলে একটা লেভেল মেনটেন করে, যে লেভেল 1 কমপ্লিট করে 2 তে আসছে, হ্যাঁ, কারণ হ্যাঁ। লেভেল 1 এর কন্টেন্ট লেভেল 2 তে আসবে না। দেখেন মাইক্রোসফট আসলে কি করেছে, সে শুরুতেই মানে টেনার নিয়ে একটু আলোচনা করেছে, একদম তো আর বাদ দেওয়া যায় না। হ্যাঁ, আচ্ছা, টেনার নিয়ে আলোচনা করলো, তারপর সে ডিরেক্টলি ঢুকে গেছে কোথায়, আইডেন্টিটি সিনক্রাইজেশন মানে ইসে এডিতে, তারপর অ্যাক্সেসে, দেন হচ্ছে অ্যাডভান্স লেভেল একদম ইসে চলে গেছে সিকিউরিটিতে, হুম। ওই যে অ্যান্টিভাইরাস টাস কিভাবে প্রোটেকশন দেয় সেটা। আচ্ছা, দেওয়ার পরে এরপর সে কি করলো, কমপ্লায়েন্স আসলো, ট্রেনিং শেষ, তাহলে কি হবে? না, আপনি যে ফান্ডামেন্টাল গুলো দিচ্ছেন মানে ওরা ওইটা লেভেল 1 এ ধরে নিয়ে ওইটা একবারে এখানের থেকে বাদ দিয়ে দিচ্ছে। তাহলে দেখেন এখানে এক্সচেঞ্জের কিছু আছে এখানে? না, নাই, একবারেই নাই। কিছুই নাই, টিমস এর কিছু নাই, ওয়ানডের কিছু, কিন্তু আমি তো এগুলো যদি বাদ দেই আপনাদের আসলে কোনো কিছু শেখাই হবে না। না, তা তো অবশ্যই, হুম। সেটা বুঝতে পারছি, So, কারণ আপনি এটা ফলো করতে পারেন, বাট আমার মনে হয় এটা এখন আপনার জন্য না। সবাই যেটা করতে পারেন, মাইক্রোসফট এন্ট্রা আইডি নিয়ে পড়াশোনা করতে পারেন। মাইক্রোসফট এন্ট্রা আইডি, যেহেতু আমরা ইউজার্স এবং গ্রুপস ম্যানেজমেন্ট এগুলো নিয়ে কাজ করছি, এখানে গাইডলাইন আছে কিনা না। আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট, এটা নিয়ে একটু পড়াশোনা করতে পারেন, বাট বেশি ডিপ লেভেলে যাওয়ার দরকার নাই, কারণ এখানে অনেক অ্যাডভান্স লেভেলের আছে। না, এটাও আপনার জন্য নয়, এটা পুরোটাই সিকিউরিটি, তারপর দেখতে পারেন। হবে। আমরা তো ওই যে শুরুতে বলছিলাম, আমাদের বলছিলেন যে আমাদেরকে মাইক্রোসফট অ্যাডমিনিস্ট্রেটর 365 এর অ্যাডমিনিস্ট্রেটরের আগে তো একটা প্রিরিকুইজিট আছে, সেটা হচ্ছে মাইক্রোসফট টিমস অ্যাডমিনিস্ট্রেটরটা করাবে না, হুম, হুম। না, টিমস যেটা টিমসে এখনো কিন্তু যাইনি, টিমস না না সেটা জান নাই, এটা তো এখনো সপ্তাহ শুরুতে আসবে না, স্টেপ বাই স্টেপ আসবে। টিমস এর এক্সাম কোড বোধহয় MS 700 না? হ্যাঁ, MS 700টা আবার আসবে আমাদের কারিকুলামে, তাই তো? 700 অনেক কিছু থাকবে আর কি। বুঝতে পারছি। আর এই যে এখন যেটা দেখালেন এটা হচ্ছে 102, তার মানে 102-র সাথে আপনি এক্সট্রা কিছু ফান্ডামেন্টাল দিচ্ছেন যাতে করে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা সহজ হয়, তাই তো? হ্যাঁ, কিছু ফান্ডামেন্টাল না, ম্যাক্সিমাম মানে এটার মতো করে করলে কি, ধরেন যে এক সপ্তাহ ট্রেনিং শেষ। হুম, but সেটা তো ভাই আপনার লিঙ্কডইন প্রোফাইলটা একটু শেয়ার করবেন? আমার নাম দিয়ে সার্চ করলেই হবে, পুরো নাম দিয়ে। ভাই অনেকই আসে। না, আমার নাম তো পুরো ইউনিক, মিলবে না কোথাও একটা সাথে একটা। আর নামটা মিললে টাইটেল মিলবে না, অথবা টাইটেল মিললে হয়তো নামের সঙ্গে মিলবে না। এটা দিয়ে সার্চ করলেই পাবেন আসলে।
ঠিক আছে, অনেকক্ষণ কথাবার্তা হলো। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আমি চাইবো সবাই নলেজ শেয়ার করবেন, হ্যাঁ। সবসময় আমি বক বক করে গেলাম, সেটা আসলে ভালো দেখায় না। আমি সেটা চাইও না, একটু রেস্টের দরকার আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে ভাই, ওকে জি, আল্লাহ হাফেজ জি, আসসালামু আলাইকুম।